কত বড় সেলিং দিছে দেখেন। বড় বড় কিন্তু মাইকগুলো সেলিং হওয়া দিছে মারাত্মক লেভেলের। সোমবার থেকে ঢুকবো, সোমবার থেকে। কাঁধ ব্যথা মারাত্মক একটা জিনিস রে ভাই। ভাই এখন খাইতেছেন গ্রামের নাকি? অবস্থা আপনার কি অবস্থা, মানে কিরকম যাইতেছে হম গ্রামে, দিনকাল কিরকম যাইতেছে? খুবই বাজে। খেলছে কোনো সেলিং কনফার্মেশন নাই, নয় দিয়া লোকে লোকে মনে করলেন ডাইরেক্ট সব বাইকে ছুড়ে নিচে নামাই ফেলাইছে। আমার মানে পুরো নিচ থেকে আপনার উপর করে ফেলি। আমার চোখের সামনে এইভাবে আমি এরকম হইলো নিচে নামতে নামতে মনে করলাম 5 মিনিট একটা মারাত্মক লেগে ভাই ভাই শালা রে। নিয়ে যাচ্ছে না। পুরো আচ্ছা, মোটামুটি তো অনেকে কে কয়জন আছি আমরা? শ্যাম্পে 6 জন। আমি ভাইয়ের আগমন। বাকি সবার একটা মেসেজ দিয়ে দিই, বুঝতে পারছি, ছোট্ট করে একটা। হ্যালো, কাকে আমাকে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আছে কে কে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বুঝলাম না, আর লোকজন কই? আপনার কি অবস্থা? আমি ভাই আপনি কি আর স্ক্যানে লোকজন কই? কিছু ই করছেন? অন্ধকার দেখা যায় গে। হম আমার কথা শোনা গেছে? না অন্ধকার বাবা, দেখা যায় আস্তে কেন? আস্তে আস্তে আস্তে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি, ঠিক আছে? ওকে। কোনো প্রবলেম হলে সরাসরি বলবেন, ঠিক আছে? সাথে 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 উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আর শামীম ভাই আপনি কি স্ক্যান কি চালু করছেন? স্ক্রিন শেয়ার দেখা যায় না? মামা না, দেখা যায় না, কালা কালা হয়ে গেছে। আমার কাছে কালো দেখা যাইতেছে, আমি আর ভাবলাম আমার সমস্যা হয়েছে নাকি। এখন দেখা যায়? না না, না ব্ল্যাক স্ক্রিন। দাঁড়ান একটা মিনিট। ইমন ভাই ভয় পেয়েছে, উনি মনে করছে ওনার ডিসপ্লে চলে গেছে। শামীম ভাইয়ের সমস্যা অনেক বড় সমস্যা। এবার না ঠিক না, আছে? এটা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক এখন আছে। ঠিক আছে ঠিক আছে। ভাই, হ্যাঁ হ্যাঁ, আইসা বলছে এখন। আবার এই আবার গেছে চলে আবার। গেল। তার মানে আমি স্ক্রিন রেকর্ড করতে পারবো না, বুঝলাম। এটা কোনো কথা? তাহলে এক কাজ করি, আমি স্ক্রিন রেকর্ড শুরু করে দিই। ভাই যে কোনো স্ক্রিন ঠিক রেকর্ডটা আছে ভাই, দিই। অন্য একজনকে আচ্ছা, ভাই অন্য অন্য একজন করুক, ঠিক আছে? ওই যে ভাই কালকে একজন করলো না স্ক্রিন রেকর্ড, হ্যাঁ করুন মাহবুব, কালকে। মাহবুব করে মাহবুব, ওই মাহবুব ভাই না ওই ভাই মাহবুব। আরে এইগুলা কালকে আহামরি কিছু না হ্যাঁ এরকম। করলে ভালো হবে। কালকে যে করছিল হ্যাঁ আর করলে ভাই ভালো। এগুলো এগুলো স্ক্রিন রেকর্ড করে কি হবে ভাই, এগুলো দেবে পাওয়া যায়। না ভাই, এটাই স্ক্রিন রেকর্ড করলে এখন শুনেন, মনে করেন আপনি একটা ক্লাসে কিছু একটা মিস করে লাইলেন, মনে করেন পরবর্তী আবার এটা দেখতে পারলেন। হ্যাঁ দিয়ে দিলে দেখতে পারবো, হ্যাঁ। এটা ঠিক আছে। কারণ সবার ব্রেন তার একরকম না, কেউ আর একটা ক্লাসে তার বোঝে না। ওটাই, কেউ চাইলে 2 বার 3 বারও দেখতে পারবো। যে কালকে যে ভাই ইয়া করলো না, হ্যাঁ একটু কষ্ট করে করে নেই চাইলে। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা ওকে আমি করি।
আমার ডেটে মনে হয় বেড়া টন্ডব পড়তেছে নাকি দেখি বেড়া দেখি। এখন দেখা যায়। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা এখন ওকে। বিষয়টা হচ্ছে আমরা যেহেতু ট্রেড করব, আমরা যেহেতু টেকনিক্যাল ইউজার, আমরা তো টেকনিক্যাল ইউজার না, আমরা তো একটা চার্টের ভিতরে দেখা গেছে কি একটা প্রাইস কখন মানে কোন প্রায় বাড়লো, কখন প্রাইসটা কমলো, নির্দিষ্ট টাইম ফ্রেমে গিয়ে গিয়ে আমরা দেখতেছি। আর নির্দিষ্ট সময়ের জন্য আমরা একটা স্ট্রাকচার আকারে দেখতে পারতেছি প্রাইস হবে। ধরেন এখানে বাড়ছে, বাড়াবার কি এতটুকু জায়গায় হালকা একটু স্লো প্রাইস, মানে একই Pull back. জায়গায় কিছুক্ষণ, না না কিছুক্ষণ প্রাইসটা ছিল, মানে একই জায়গায় ছিল, বাড়েও নাই কমেও নাই, ঠিক আছে, তারপরে আবার বাড়ছে। তো এই যে জিনিসগুলো দেখতেছি আমি, এটা মোটামুটি বুঝতেছি না জিনিসটা, যেটা আস্তে 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 বাড়তেছে, উপরের দিকে যাইতেছে, রেস্ট নিয়ে নিয়ে বাড়তেছে, বুঝা যাইতেছে না? তো যখন আমি হ্যাঁ বাবা। শুধু একটা সিঙ্গেল লাইনের মাধ্যমে দেখবো, তখন এটা হচ্ছে আমার লাইন চার্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার লাইন চার্ট, এটা একটা লাইন চার্ট, ঠিক আছে। আর যখন আমি ক্যান্ডেল দিয়ে দেখবো, তখন ওটা কিন্তু আমার ক্যান্ডেল স্টিক চার্ট, ঠিক আছে। তো ক্যান্ডেল স্টিক চার্টের সুবিধাটা কি? ক্যান্ডেল স্টিক হচ্ছে চার্ট, ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপনার বাইং, একটা হচ্ছে সেলিং। কালার ডাজেন্ট ম্যাটার, কালার আপনি যা ইচ্ছা দিতে পারেন, কালার নিজে আপনি সেট করতে পারবেন। তো একটা ক্যান্ডেল ওপেন হয় নিচের থেকে, ক্লোজ দেয় উপরে, ঠিক আছে। আর আরেকটা ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে, ক্লোজ দেয় নিচে। যদি প্রাইসটা নিচে ওপেন হয়ে, জিনিসগুলো খেয়াল করবেন, প্রাইসটা যদি নিচে ওপেন হয়ে উপরে ক্লোজ দেয়, তার মানে প্রাইসটা কোন দিকে গেছে? উপরের দিকে গেছে না? হ্যাঁ হ্যাঁ উপরে গেছে। তাহলে উপরে যাওয়া মানে কি? প্রাইসটা বাড়ছে, বাড়ছে। আর যদি বাড়ে, তাহলে আপনি বুঝবেন কি যে প্রাইসটা বুলিশ হয়েছে। বুলিশ মানে কি? বুলিশ মানে হচ্ছে বাইং আর কি, ঠিক আছে। এটা আমি আস্তে আস্তে ভাঙাই দিব, সমস্যা নাই। তো একটা প্রাইস আপের দিকে গিয়ে ক্লোজ দিবে, আর একটা প্রাইস ডাউনের দিকে এসে ক্লোজ দিবে, ঠিক আছে। মার্কেটে ক্যান্ডেল আছে Close এ দুই close ধরনের, দিবে। দিছে। একটা বায়ার ক্যান্ডেল, একটা সেলার ক্যান্ডেল, ঠিক আছে। আর আরেকটা আছে আপনার, যেটা দেখা গেছে কি মানে কোনো ক্যান্ডেলই না, মানে এটা উপরেও যায় না নিচেও যায় না, একই জায়গাতে। আবার আরেকটা আছে আপনার উপরেও যায় না নিচেও যায় না, কিন্তু উপরেও গেছিল আবার নিচেও গেছিল, ঠিক আছে। তো এখানে ওপেনিং হয়েছে, এখানেই ক্লোজ হয়েছে, কিন্তু এই জায়গাটাতে একটা হায়ার প্রাইস বানাইছে। একসাথে সবাই আসলে সব থেকে ভালো হয়। তো উপরে একটা হায়ার প্রাইস বানাইছে আর নিচে একটা লোয়ার প্রাইস বানাইছে, ঠিক আছে। তো বানানোর পরও কি করছে, ও উপরেও টিকতে পারে নাই, নিচেও টিকতে পারে নাই, ঠিক আছে। তো প্রাইস ধরেন, কথার কথা, প্রাইসটা 5 টাকাতে শুরু হয়েছে, 10 টাকাতে গেছিল, টিকতে পারে নাই, পরে আবার ধরেন কি করছে, না তো এটা তারপরে কম বেশি হয়ে যায়, ধরেন 50 টাকা, এটা 100 টাকা, ঠিক আছে। তো প্রাইসটা 50 টাকাতে শুরু হয়েছিল, 100 টাকা পর্যন্ত গেছিল, কিন্তু টিকতে পারে নাই। প্রাইসটা আবার 50 টাকাতে ফেরত আসছিল, আসার পর আবার নিচের দিকে এসে কোনো একটা সময় ধরেন প্রাইসটা ধরেন 40 টাকা, সরি 10 টাকা বা 20 টাকাতে আসছিল, ঠিক আছে। এইখানে 10 টাকা বা 20 টাকাতে আসছিল, আসার পরে এখানেও টিকতে পারে নাই, এই 50 টাকাতে গিয়ে কিন্তু ক্লোজ দিছে, ঠিক আছে। তো একটা ক্যান্ডেলের সুবিধা হচ্ছে এটা, আমি ক্যান্ডেলের ওপেন দেখতে পারি, ক্লোজ দেখতে পারি, ক্যান্ডেলটা কি মানে বাইং হয়েছে ভালো না সেলিং হয়েছে ভালো, বা টোটাল মানে এক কথায় বায়ার সেলারের যেই মানে ইয়াটা আর কি, মার্কেটের যে মোমেন্টাম গুলা, এটা আমরা এই ক্যান্ডেলের মাধ্যমে দেখতে পারি। যার কারণে আমরা ক্যান্ডেলটাই ব্যবহার করব। আরো যেগুলো আছে ওগুলো আমরা ব্যবহারের স্বার্থে আমরা কাজে লাগাবো, কিন্তু সবসময় না। মূলত সবসময় আমরা ক্যান্ডেল গুলো দেখবো। ক্যান্ডেল গুলো কোনগুলা? যেমন ধরেন এই যে চার্টের ভিতরে এই যে ক্যান্ডেল গুলা, হ্যাঁ, দেখেন এখানে আমার এখানে আপনার লাল আছে আর সবুজ আছে। লাল গুলা দিয়া সেলিং বোঝায়, আর সবুজ গুলা দিয়া বাইং বোঝায়। আপনি চাইলে এখানে কালার, আপনি অন্য কালার ইউজ করতে পারবেন, চাইলে আপনি যদি এখানে কালার না দেন, হুম, তো এখানে কালার দিলেন না, তখন আপনি কিভাবে বুঝবেন যে কোনটা সেলিং ক্যান্ডেল, কোনটা বাইং ক্যান্ডেল, বা কোন টাইম ফ্রেমে ক্যান্ডেল সেলিং হয়েছে, কোনটাতে বাইং হয়েছে, কিভাবে বুঝবেন? সব বুঝতে পারবেন আস্তে ধীরে, কোনো সমস্যা নেই, তাড়াহুড়ো নাই, সবকিছু বুঝতে পারবেন। তো এখন ওপেন মূলত ওপেন মেন ক্লোজ কথা দেখে হচ্ছে, বুঝতে হইব। হ্যাঁ, ওপেন ক্লোজ দেখে। এই যে আমি যদি লাইন চার্টে যাই, এখানে কি শুধুমাত্র প্রাইজের লো হাই লো হাই এভাবে করে 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 প্রাইসটা যাইতেছে, ঠিক আছে। এখানে কিন্তু আহামরি কিছু বোঝা যাইতেছে না, ঠিক না? প্রাইসটা কিন্তু আহামরি বোঝা যাইতেছে না, কিন্তু আপনি যখন
এখানে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কখন বাইং হয়েছে কখন সেলিং হয়েছে, মোটামুটি ভালো মতো কিন্তু বোঝা যাইতেছে এখানে, ঠিক আছে না? যে এখানে সেলিং সেলিং হয়ে হয়ে নিচে পড়ছে, হওয়ার পরে প্রাইসটা আবার একটু উপরে উঠছিল, আবার নিচে নামছে, ঠিক আছে? এইভাবে মোটামুটি ক্যান্ডেল দিয়ে বোঝা যাইতেছে। তো আমরা কিন্তু এই ক্যান্ডেলটাই মূলত ব্যবহার করবো, আর বাকি যেগুলো আছে এগুলো আমরা কাজের স্বার্থে ব্যবহার করবো, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে ক্যান্ডেল আছে দুই ধরনের, একটা বাইং একটা সেলিং, ঠিক আছে না? একটা বাইং একটা সেলিং। বাইং ক্যান্ডেল কোনগুলা? বাইং ক্যান্ডেল হচ্ছে মার্কেটে যখন ধরেন, আর হবে হয়ে গেল। শামিম মাইকটা অফ করে দেন। ধরেন আপনি একটা গরু নিয়ে গেছেন বাজারে, হ্যাঁ বিক্রি করতে, একটা গরু নিয়ে গেছেন হাটে নিয়ে গেছেন বিক্রি করতে। আচ্ছা, এখন এই গরুটা কিনার যদি 5 জন লোক এসে দাঁড়ায় থাকে, তখন আপনার গরুটার দাম কি বাড়বো না কমবো? গরু কয়টা? গরু একটা, ঠিক আছে না? গরু কিন্তু একটা। তো আপনি যখন এটা বিক্রি করতে যাবেন, এখন মানুষ কিনতে যেতেছে 5 জন, একসাথে 5 জন দাঁড়ায় আছে কিনবো। আরে একসাথে সবাই আসলে সব থেকে ভালো। তাহলে গরু আছে একটা, আপনার বায়ার আছে 5 জন, ঠিক আছে? তো সেলার কিন্তু আপনি একা, সেলার বা আপনার প্রোডাক্টটা একটাই, আর বায়ার কতগুলা? 5 জন। তাহলে কি এই জিনিসটার দাম বাড়বো না কমবো? এটার দাম কি বাড়বো না কমবো? বাড়বো ভাই, বাড়বো। বাড়বো। কেন বাড়বো? কারণ কারণ যেহেতু আমার এখানে গরু মাত্র একটা, কিনার মানুষ মানে 5 জন, তাহলে আমি যদি দাম যদি মনে করেন যে 10,000 টাকা বলি, হ্যাঁ, বা 1 লাখ টাকা যদি বলি, তাহলে কি করব? সবাই বলবো আমি কিনবো আমি কিনবো। তো আমি কারে রেখে কার কাছে সেল করবো? তখন আমি কি করবো? আমি একটু দামটা বাড়ায় দিব, ঠিক আছে না? তো যখন দামটা বাড়ায় দিব, এখান থেকে মনে করেন কি 5 জন থেকে কিছু মানুষ কমে যাবো, 2-1 জন কমে যাবো। যখন 3 জন থাকবো, তখন আমি আরো কিছু বাড়ায় দিব। যখন আরো কিছু বাড়ায় দিব, তখন কি করব? আরো মানুষ কমে যাবো। তো লাস্টে গিয়ে এভাবে কি হইব? সেলারও থাকবে একজন, বায়ারও থাকবে একজন। তখন গিয়ে কিন্তু জিনিসটা সমতল থাকবো, ঠিক আছে না? যখন আপনার, সিম্পল একটা কথা, যখন আপনার সেলার থেকে বেশি বায়ার থেকে কম, মানে মানুষ কিনার লোক নাই, তখন ওই জিনিসটার হাহাকার লেগে যায়। মানে কি? প্রাইজের হাহাকার লাগে। মানে কি? প্রাইস কইমা যায়, প্রাইস থাকে না, মানে একদম দাম হ্রাস পায় আর কি, ঠিক আছে? মানে দাম কমে। আর যখন আহ, মানুষ মানুষ সেলিং করতে চাইতেছে না, কিন্তু বাইং করার জন্য মানুষ মানে পাগল হয়ে গেছে, তখন কি হয়? তখন মার্কেটে ডিমান্ড আসে, ঠিক আছে? তো বায়াররা যখন বাইং করতে ইচ্ছুক হয়, তখন বায়ারদের চাহিদাটাকে কি বলে? ডিমান্ড। ডিমান্ড। আর একজন সেলার যখন সেল করে, হুম, বায়ার যখন পর্যাপ্ত পরিমাণে না থাকে, যখন টানা সেলিং আসতে থাকে, তখন মার্কেটে আমরা ওটা কি বলবো? ওটা বলবো সাপ্লাই, ঠিক আছে? সাপ্লাই। তখন এটা বলে সাপ্লাই। ধরেন একটা দোকানদার এই দোকানে ধরেন কোন একটা বিস্কুট আসছে, কথাটা বুঝেন? কোন একটা বিস্কুট আসছে, তো এই বিস্কুটটা প্রথম মনে করেন ও একটা বয়াম কিনছে, একটা বয়াম কেনার পরে মানুষের কাছে বিক্রি করছে। বিক্রি করার পরে মানুষগুলা খায়া কি করছে? তারা তো বিস্কুটটা খায়া মজা পাইছে, বরঞ্চ আরো মানুষের বলছে এই বিস্কুটটা অনেক ভালো। তো এখন সবাই এসে বের দিছে, ভাই আমার এই বিস্কুট দেন। তাহলে এখানে ডিমান্ডটা বেড়ে গেছে না? এই প্রোডাক্টের কিন্তু কি ডিমান্ড বেড়ে গেছে, ঠিক আছে? প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে। আর যখন এই প্রোডাক্টের ডিমান্ড বাড়বো, তখন কি করবো? কোম্পানি এটার দামটা হালকা বাড়ায় দিব, কারণ এটা চাহিদা ভালো, ঠিক আছে না? আর অপরদিকে যদি মনে করেন আরেকটা বিস্কুট দিছে, ওই বিস্কুটটা কেউ কিনতেই চায় না, কারণ কি? এই যে এই বিস্কুটটা সবাই কেনার জন্য পাগল, তখন এই বিস্কুটটা কিন্তু দোকানে এক কোনারে পড়ে থাকবে, কেউ কিনতে চাইবে না। তার মানে কি? এই প্রোডাক্টের ভ্যালু নাই। তখন কি হয়? প্রাইসটা কমা যায়, বুঝতে পারছেন? তো ট্রেডিং এর মার্কেটে তো আছেই দুইজন, বায়ার আর সেলার, ঠিক আছে না? বায়ার হচ্ছে আপনার সেলার। আচ্ছা, তখন বায়াররা বাইং করতে ইচ্ছুক হয়, সেলাররা তেমন একটা সেলিং মানে থাকে না, তখন মার্কেটে কি হয়? একটা ডিমান্ড চলে আসে, ঠিক আছে? তখন ডিমান্ডটা যখন চলে আসে, তখন কি হয়? সবুজ ক্যান্ডেল তৈরি হয়, মানে ওপেন নিচে দিয়া, মানে রানিং প্রাইসটা উপর দিকে যেতে থাকে, অথবা ক্লোজ প্রাইসটা উপরে গিয়ে ক্লোজ দেয়, ঠিক আছে? আর যদি মার্কেটে সাপ্লাই আসে, তখন কি হয়? মার্কেটটা উপরে ওপেন হয়ে নিচের দিকে আসতে থাকে। বুঝা গেছে? এটা নিয়ে কারো ঝামেলা আছে?
না না ভাই। না আচ্ছা, তাহলে এখন আসেন, আমরা তো ক্যান্ডেলিস্টিক সাইকোলজিতে আছি আমরা, ঠিক আছে না? প্রাইস অ্যাকশনের ক্যান্ডেলিস্টিক সাইকোলজিতে আছি। তাহলে একটা ক্যান্ডেল আমি আগে ড্র করি। একটা ক্যান্ডেল আচ্ছা, এখানে ধরেন প্রথম ক্যান্ডেলটার ওপেনিং নিচে, ক্লোজিং উপরে, আর এটা হচ্ছে একটা হায়ার প্রাইস, এটা হচ্ছে একটা লোয়ার প্রাইস, ঠিক আছে? আর এই ক্যান্ডেলটার ওপেনিং উপরে, ক্লোজিং নিচে, এটা লোয়ার প্রাইস লোয়ার প্রাইসই থাকবো, এটা হায়ার প্রাইস হায়ার প্রাইসই থাকবো। কারণ দেখা গেছে আমি যদি এটা একটা সেন্টার ধরি, সেন্টার ধরলে এই সেন্টারের উপরের অংশ পুরোটা আমার কি হাই না, মানে উপরের অংশ না, উচ্চতা, আর নিচেটা কিন্তু লো। এখন এটাও কিন্তু সেম, এটাও কিন্তু সেম, ঠিক আছে না? মেন কথা হচ্ছে আপনার হায়ার আর লোয়ার মার্কেটের হাই থাকবে উপরে, লো থাকবে নিচে, এটাই স্বাভাবিক, কারণ উপরে তো উপরেই, ঠিক আছে না? এটা আমার হাই, এটা আমার হায়ার প্রাইস, এটা আমার লোয়ার প্রাইস, ঠিক আছে? এটা আমার লোয়ার প্রাইস। আচ্ছা, তাহলে এখন একটা ক্যান্ডেল যখন লাগাতার বাইং আসে, তখন ক্যান্ডেলটা উপরের দিকে যেতে থাকে, বুঝতে পারছেন? তখন ক্যান্ডেলটা উপরের দিকে যেতে থাকে, ওপেন তো নিচে, তাহলে উপরের দিকে যেতেছে, তার মানে এখানে বায়াররা বাইং করতে ইচ্ছুক, প্রচুর পরিমাণে বাইং আসতেছে, ঠিক আছে না? তো এটা মানে মার্কেটে যখন আপনি একটা ক্যান্ডেল দেখবেন যে আপনার এখানে ওপেন হইয়া এই পর্যন্ত গেছে, তার মানে কি এখানে বাইং মজুদ আছে, মানে প্রচুর পরিমাণে মানুষ বাইং করতে ইন্টারেস্টেড, ঠিক আছে? তো যেহেতু বাইং করতে ইন্টারেস্টেড, তার মানে কি মার্কেট উপরের দিকে যেতেছে, আর উপরে গেলে ওটা কি বাইং ক্যান্ডেল, ঠিক আছে না? তাহলে আমরা কি বুঝলাম, যে একটা ক্যান্ডেল যদি নিচে ওপেন হইয়া উপরে ক্লোজ দেয়, তাহলে ওইটার আমরা বাইং ক্যান্ডেল বলবো, ঠিক আছে? আর একটা ক্যান্ডেল উপরে ওপেন হইয়া, মানে শুরু হয়েছে ধরেন 10 টাকা প্রাইসে, প্রাইসটা আইসা ধরেন 6 টাকাতে ক্লোজ দিল, 6 টাকাতে ক্লোজ দিল, তার মানে কি প্রাইসটা কি বাড়ছে না কমছে? অবশ্যই কমছে, এখানে প্রায় 4 টাকা কমছে, তার মানে এখানে প্রচুর পরিমাণে সেলিং হয়েছে, ঠিক আছে? যখন প্রাইস সেলিং হয় তখন মার্কেট উপর থেকে নিচের দিকে আসে, বা যে কোনো ক্যান্ডেল ওপেন হওয়ার পরে নিচের দিকে আসে, ঠিক আছে? আর এই যে আমার লোয়ার প্রাইসটা, এটা হচ্ছে একটা ক্যান্ডেলের, যে কোনো ক্যান্ডেল হইতে পারে, বাইং ক্যান্ডেল হোক সেলিং ক্যান্ডেল হোক, ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের নিচে যদি একটা এরকম একটা দাগ থাকে, এটার আমরা লোয়ার উইক বলি। তো এটারে অনেকে উইক বলে, অনেকে শ্যাডো বলে, অনেকে শ্যাডো বলে, তারপরে আপনার অনেকে আবার টেইল বলে, মানে লেজ আর কি, টেইল বলে। তা আপনার যেটা ইচ্ছা আপনি ওটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমার লোয়ার উইক, আর উপরে যেটা থাকবো তাহলে এটা হায়ার উইক। হ্যাঁ, উইক বা টেইল বা লেজ, টেইল লেজ বা শ্যাডো, যা ইচ্ছা বলতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে, এই উইকটা মার্কেটে যদি আপনি একটা ক্যান্ডেলের উপরে অংশ দেখেন, ক্যান্ডেল সেলিং ক্যান্ডেল না বাইং ক্যান্ডেল, এটা আমার দরকার নাই। যদি উপরে দেখেন তাহলে এটা কি হায়ার উইক। আর যদি ক্যান্ডেলের নিচে থাকে তাহলে এটা আমার লোয়ার উইক। এই পর্যন্ত কি কারোর কোনো ঝামেলা আছে? না ভাই না। আচ্ছা, এই জিনিসটা আমি আবার ক্লিয়ার করতেছি। একটা ক্যান্ডেল যদি নিচে ওপেন হয়ে যদি উপরে ক্লোজ দেয়, সেটা সেই ক্যান্ডেলটা কি উপরের দিকে গেছে, তাহলে উপরের দিকে গেলে এখানে বাইং হয়েছে, ঠিক আছে? কথাটা বুঝেন, এখানে বাইং হয়েছে দেখা মার্কেটটা নিচে ওপেন হয়ে উপরে ক্লোজ দিছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি ক্যান্ডেলের বডি। আর এই ক্যান্ডেলের বডির বাইরে যে অংশটা আছে চিকন চিকন দাগের মতো, বা দেখা গেছে লম্বা লম্বা লাইনের মতো, তো এই জিনিসটারে আমরা উইক বলবো, বা শ্যাডো বলবো, বা টেইল বলবো। এখন আপনার যেটা ইচ্ছা আপনি ওটা বললেন, বেশিরভাগ মানুষ উইক বলে, ঠিক আছে? তো এই উইকটা কি, এবার এটা আমি বলি যেহেতু আপনাদের সমস্যা নাই। উইকটা হচ্ছে, ধরেন 20 টাকাতে শুরু হয়েছে, আমি অন্য জায়গায় দেখাই। ধরেন একটা ক্যান্ডেল 20 টাকাতে শুরু হয়েছে, ঠিক আছে? 20 টাকাতে শুরু হওয়ার পর যদি বাইং হয়, তাহলে মার্কেট কোন দিকে যাবে? তাহলে আমার মার্কেট উপরের দিকে যাবে, এভাবে উপরের দিকে যাবে,
তো ধরেন এইভাবে যেতে 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 মনে করেন প্রাইসটা 40 টাকা পর্যন্ত গেছিল, 40 টাকা। তো 40 টাকাতে যাওয়ার পরে ক্যান্ডেল ক্লোজ দেয় নাই, ক্লোজ দেওয়ার আগে মার্কেটটা আইসা সাপোজ 30 টাকাতে ক্লোজ দিল, না 35 টাকাতে ক্লোজ দিল মনে করেন। তো 35 টাকাতে যে ক্লোজ দিছে, এখন কিন্তু মার্কেট কিন্তু আবার নিচের দিকে চলে আসছে, নিচে চলে আসছে না, যেহেতু এখানে 40 টাকা থেকে 35 টাকাতে আসছে, তার মানে এখানে 5 টাকা মাইনাস হয়েছে। যেহেতু নিচে আসছে, এখন আমি কিভাবে বুঝবো যে 40 টাকা পর্যন্ত গেছিল কিন্তু থাকতে পারে নাই? তো তখন কি হয়, মার্কেটটা ক্যান্ডেলটা নিচের দিকে আসে আর এভাবে একটা উইক ছেড়ে আসে, বুঝতে পারছেন? তাইলে এই যে আপনার উইকটা বা টেইল বা শ্যাডোটা, এই শ্যাডোটা আপনি দেখলে কি বুঝবেন যে প্রাইসটা এই পর্যন্ত গেছিল কিন্তু টিকতে পারে নাই, নিচের দিকে চলে আসছে। কেন নিচের দিকে চলে আসছে? কারণ সেলাররা সেলিং করছে, ঠিক আছে? কারণ একটা লাল ক্যান্ডেল যখন উপরে ওপেন হয়ে যখন নিচে ক্লোজ দেয়, তখন কি হয়, মার্কেটটা নিচের দিকে আসে না, বা প্রাইসটা নিচের দিকে ফল করে না, হ্রাস পায় না। তো সেম জিনিসটা এখানে হয়েছে, বাইং হইতে হইতে এই 40 টাকা পর্যন্ত গেছিল কিন্তু টিকতে পারে নাই। প্রথমে বাইং হয়েছিল, পরে আবার সেলিং হয়েছে, যার কারণে ক্যান্ডেলের যে মানে টাইম ফ্রেমটা, ধরেন এই ক্যান্ডেলটা 5 মিনিট একটা ক্যান্ডেল, তার মানে কি ধরেন সকাল 10টা বাজে প্রাইসটা শুরু, মানে ক্যান্ডেলটা শুরু হয়েছে, হওয়ার পরে ঠিক 10টা 5-এ কিন্তু, সরি, হ্যাঁ 10টা 5-এ কিন্তু গিয়া এই ক্যান্ডেলটা কি ক্লোজ দিছে, বুঝতে পারছেন? এখন এটা হচ্ছে আমার উপরের উইক বা হায়ার উইক। এই হায়ার উইকটা দেখলে আমি কি বুঝতেছি যে মার্কেটটা একটা টপ লেভেলে গিয়া একটা হায়ার প্রাইস বানাইছে কিন্তু হায়ার প্রাইসে থাকতে পারে নাই, সেলাররা সেলিং করে কি করছে, প্রাইসটা নিচের দিকে নামাইছে, ঠিক আছে? তো এখানে এই উইকটা দেখলে আপনি বুঝবেন যে প্রাইসটা উপরে গেছিল, টিকতে পারে নাই, মার্কেট নিচে এসে ক্লোজ দিছে, শেষ। আর যদি নিচের দিকে কোনো উইক থাকে, তখন আপনি কি বুঝবেন যে প্রাইসটা কোনো একটা সময় ওপেন তো হয়েছে আপনার এই 20 টাকাতেই, কোনো একটা সময় ধরেন 15 টাকাতে নাম ছিল, মানে কি 5 টাকা কম ছিল প্রাইসটা, কিন্তু টিকতে পারে নাই। পরে আবার কি করছে, প্রাইস সে আগের জায়গাতে চলে গেছে, আগের জায়গাতে চলে গিয়ে কি আপনার ওপেনে চলে গেছে। তো ওপেন থেকেও কিন্তু একটা সময় উপরে, কোন একটা সময় 40 টাকাতে গেছিল কিন্তু 40 টাকাতে টিকতে পারে নাই, সে কি করছে, এই 35 টাকাতে এসে ক্লোজ দিছে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে ক্যান্ডেলের বডি আর উইকের সাইকোলজি। তো এইভাবে মূলত একটা ক্যান্ডেল আপনি দেখলে বুঝবেন যে একটা ক্যান্ডেল ওপেন কোন জায়গায় হয়েছে, ক্লোজ কোন জায়গায় হয়েছে, কোনটা হায়ার প্রাইস, কোনটা লোয়ার প্রাইস, কোনটা উইক, কোনটা বডি, ঠিক আছে? তো এখন আমি একটা ক্যান্ডেলের মানে কয়টা অংশ আছে এটা আমি সুন্দর মতো বলতেছি। একটা একটা ক্যান্ডেল ধরেন ওপেন থেকে ক্লোজ পর্যন্ত আপনার থাকবে হচ্ছে বডি, ওপেন থেকে ক্লোজ, তার মানে কি ধরেন কোন একটা জায়গায় ওপেন হয়েছে, হয়তো নিচে ক্লোজ দিছে অথবা উপরে ক্লোজ দিছে, যেদিকে ক্লোজ দেখ, যখন ক্লোজ দিব তখন ওইটা হয়ে যাবে আমার, এই অংশটা হবে কি বডি, এই যে এই বডিটা হবে, ঠিক আছে? আর এই ওপেন ক্লোজের বাইরে যে হাই প্রাইসটা আছে আর লো প্রাইসটা আছে, যে মার্কেট নিচের দিকে নাম ছিল কিন্তু টিকতে পারে নাই, আবার উপরে চলে গেছে, আর এটা হচ্ছে কি লোয়ার উইক। আর ক্যান্ডেলের উপরে যে উইকটা থাকবে হায়ার উইকটা, ওটা হচ্ছে কি মার্কেট উপরে উঠছিল কিন্তু টিকতে পারে নাই, মার্কেট নিচে চলে আসছে, এসে নিচের দিকে ক্লোজ দিয়েছে, তার মানে কি এটা আমার একটা বাইং ক্যান্ডেল। কারণ কি আমার ওপেন দিছে নিচে, ক্লোজ দিছে উপরে, ঠিক আছে না? আর এই হায়ার প্রাইসটা মার্কেটে যখন নিচের দিকে যখন একটা লোয়ার প্রাইস ক্রিয়েট করে, তখন একটা বডি বা একটা, সরি, একটা উইক শ্যাডো বা একটা টেইল থাকে, ঠিক আছে? যদি প্রাইসটা উপরের দিকে যায়, যদি টিকতে না পারে, নিচে চলে আসে, তার মানে কি এটা একটা হায়ার উইক, মার্কেটে হায়ার প্রাইস। আর নিচে যদি হয় তাহলে কি লোয়ার উইক, লোয়ার উইক, ঠিক আছে? তো এইভাবে মূলত আপনি একটা ক্যান্ডেলটা জাজ করবেন যে ক্যান্ডেলের কোন অংশটা কি, ঠিক আছে? তো এখানে কি কারোর কোনো ঝামেলা আছে ক্যান্ডেলের বডি উইক নিয়ে? না মামা, না, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, এটা আগের থেকে clear আছে।
আচ্ছা, তাহলে ক্যান্ডেলে যদি বডি উইক নিয়ে কোনো ঝামেলা নাই, তাহলে এখন একটা জিনিস দেখেন, একটা জিনিস ক্লিয়ার করি, মার্কেটে আছেই দুই ধরনের লোক, একটা হচ্ছে বায়ার, আর একটা হচ্ছে সেলার। এই জিনিসটা মনে রাখবেন, সব সময় কাজে লাগবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে বায়াররা, ধরেন আপনি একটা কোনো কিছু কিনবেন, অবশ্যই আমি কম দামে খুঁজবেন না, অবশ্যই কিন্তু আপনি কম দামে খুঁজবেন। কারণ কি, আপনি যখন কম দামে কিনতে পারবেন, তো বেচতে যদি যখন বেচবেন তখন কিন্তু একটু বেশি দামে বেচতে পারবেন, ঠিক আছে না? মনে করেন আপনি, আমি একটা সুন্দর মতো একটা থিওরি দেই। ধরেন একটা মুরগির ফার্মে ধরেন মুরগির ফার্ম থেকে ডিম গেছে মনে করেন 5 টাকা ধরে, প্রতি ডিম 5 টাকা করে। তো এই ডিম আবার ধরেন একজন পাইকারি কিনা নিয়ে গেল 5 টাকা করে, পাইকারি 5 টাকা করে কিনা পাইকারে আবার দোকানদারের কাছে বিক্রি করছে মনে করেন 60 টাকা। তো দোকানদার আবার কি করলো, দোকানদার আবার এই আমাদের কাছে ধরেন একজন ভোক্তার কাছে বিক্রি করলো, আরে কলমের নিপটা ভালো না, উল্টা পাল্টা হয়ে যায়। আচ্ছা, ভোক্তার কাছে বিক্রি করলো ধরেন 10 টাকা। এই ডিমটা আবার আমি কিনলাম, কিনা সিদ্ধ করে আমি আবার আরেকজনের কাছে বেচলাম কত, 15 টাকা। বিষয়টা এরকম না? এরকমই তো হয় নাকি? আচ্ছা, এখন আমি ধরেন এই যে 15 টাকা যে সেলটা করবো, 10 টাকা দিয়ে কিনা, তাহলে আমার প্রতি ডিমে 5 টাকা লাভ থাকবে। এখন আমি যদি এই দোকানদারের কাছ থেকে না কিনা, আমি যদি সরাসরি এই যেখান থেকে ডিম মনে করেন যে উৎপাদন হয় ওইখান থেকে যদি আমি সরাসরি কিনতে পারতাম, তখন কিন্তু আমি 5 টাকা করে পাইতাম। হয়তোবা সে আমারে একসাথে মানে অনেকগুলো ডিম না কিনলে তো আর সে আমারে কম দামে দিব না। ঠিক আছে, আমি 5 টাকার ডিম আমি 60 টাকা করে দিলাম, তারপরে কিন্তু আমি 3 টাকা ছাড় পেলাম। তখন আমার কি 3 টাকায় যে এখানে এসে অ্যাড হইব, ঠিক আছে না? কারণ 60 টাকা দিয়ে কিনছি, 15 টাকা বিক্রি করছি, 8 টাকা লাভ। তাহলে প্রত্যেকটা বায়ার কি করে, কম দামে কিনতে ইচ্ছুক হয়, আর বেশি দামে গেলে কি করে, সেল করতে চায়। ঠিক আছে, ধরেন ট্রেডিং এর ভাষায় আপনাকে আমি বলি, ট্রেডিং এর ভাষায় ধরেন আপনি আহ একটা শেয়ার কিনছেন, কোনো একটা কোম্পানি শেয়ার কিনছেন 1,000 টাকা দিয়ে। তো এই শেয়ারটা এখন মানুষের মানে কেনার জন্য পাগল হয়ে গেছে, প্রচুর চাহিদা। তো যখন চাহিদা হয় তখন কি, প্রাইসটা বাড়ে। তো ধরেন প্রাইসটা বাইরা ধরেন এই 1,000 টাকার শেয়ারটা ধরেন 1,500 টাকাতে গেল। এখন আপনি দেখতেছেন কি, আপনি ভালো একটা অ্যানালাইসিস জানেন বা নিউজ টিউজ সবকিছু খেয়াল খবর রাখেন, মার্কেটের খেয়াল খবর রাখেন, তো আপনি দেখলেন কি যে মার্কেটের প্রাইসটার বাড়ার সম্ভাবনা নাই, কই মাঝে মানে পড়ে যেতে পারে। তো কেন পড়ে যেতে পারে, কারণ এটা তো অলরেডি 500 টাকা ইনক্রিজ হয়েছে, ঠিক আছে না, 500 টাকা বাড়ছে। তো যখন 500 টাকা বাড়ছে তখন কি আপনি কি এটা রেখে দিবেন, আপনারা সেল করে দিবেন না? কারণ আপনার তো অলরেডি 500 টাকা লাভ, ঠিক আছে না? আপনি একটা জিনিস কম দামে কিনছেন, এটা প্রাইসটা যখন বেশি দামে পাবেন তখন আপনি বিক্রি করে দিবেন না? অবশ্যই তো বিক্রি করে দিবেন। এখন প্রাইসটা দেখা গেল কি, আপনার কিনছেন 1,000 টাকা দিয়া, প্রাইস প্রাইস ধরেন পরের দিনই হয়ে গেল 700 টাকা, আপনি কি সেল করতে চাইবেন? না। সেল করতে কিন্তু চাইবেন না, কারণ কি আপনার এখানে অলরেডি লসে চলতেছে। তো আপনি চিন্তা করবেন, হাই রে আমি তো ভুলভাবে কিনছি, আচ্ছা ঠিক আছে বিক্রি করে দেন। বিক্রি করলেও কিন্তু আপনার লসই হয়, কারণ দাম কমে গেছে, তার মানে আপনি সঠিক জায়গায় কিনতে পারেন নাই, ঠিক আছে না? তো বায়াররা সবসময় কি করে, বায়াররা সবসময় লোয়ার প্রাইসে কিনে হায়ার আর প্রাইসে বেচে বিক্রি করে। হায়ার প্রাইসে সেল করে, ঠিক আছে? এই সিম্পল জিনিসটাই পুরো মার্কেট এভাবেই চলে, কম দামে কিনো বেশি দামে বেচো, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মনে রাখবেন, কম দামে কিনবো বেশি দামে বেচবো, ঠিক আছে? আচ্ছা, এখন মার্কেট স্ট্রাকচারের ব্যাপার আছে বা মার্কেটের আরো অনেক কিছু আছে, এটা দেখে তো আর শুধু এই কথার উপর ভিত্তি করে তার মানুষ ট্রেড করবো না। হ্যাঁ, এটা জাস্ট একটা কথা আর কি। তো একটা বাইং ক্যান্ডেল দেখেন, একটা বাইং ক্যান্ডেলও কিন্তু ওপেন হয় কি কম দামে, ধরেন 10 টাকা তো ওপেন হয়, ধরেন প্রাইসটা যদি উপরের দিকে যায় তার মানে কি এই জিনিসটা দাম বাড়তেছে না, বাড়তেছে। সম্পদটা কিন্তু দাম বাড়তেছে। তো দামটা বাড়তেছে দিকে কিন্তু প্রাইসটা কিন্তু উপরের দিকে যেতেছে, ঠিক আছে না? যখন 10 টাকা থেকে 20 টাকার দিকে ক্লোজ দিব তখন কি হলো, প্রাইসটা 10 টাকা ইনক্রিজ হয়েছে না? জি। তো দেখেন ঘুরে ফিরে কিন্তু বিষয় কিন্তু এটাই।
যে কম দাম থেকে বেশি দামে গেলে কি মানে বাইং করার একটা থাকে, প্রবণতা থাকে, বা মার্কেটে বায়াররা বাইং করে সবসময় লোয়ার প্রাইস থেকে, যখন হায়ার প্রাইসে চলে যায় তখন আর কেউ বাইং করে না। বুঝতে পারছেন? তো এইভাবে জি। একটা বাইং ক্যান্ডেল তৈরি হয়। আর এটার বিপরীতে যখন সেলিং একসাথে হয়, সেলাররা সেলিং করতে ইচ্ছুক হয়, মানে টানা সেলিং আসে, তখন গিয়ে ওইটা আমাদের সেলিং ক্যান্ডেল হয়ে যায়, বা যদি মার্কেটের স্ট্রাকচারের ক্ষেত্রে হয় তখন এটা সেলিং স্ট্রাকচার হয়ে যায়। বুঝতে পারছেন? তো এখন ক্যান্ডেল নিয়ে আর কোনো কারোর ঝামেলা আছে? ক্যান্ডেল নিয়ে নাই। ঝামেলা আছে কারোর? ক্যান্ডেল বা উইক বডি? এখন আমি মার্কেটে নিয়ে একটু দেখাই, ঠিক আছে? মার্কেটে নিয়ে একটু দেখাই। আচ্ছা, এই দেখেন, এই যে আমার একটা সবুজ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু এইখানে ওপেন হয়েছে, ঠিক আছে না? এইখানে ওপেন হওয়ার পরে কিন্তু ক্লোজ দিছে কিন্তু এইখানে গিয়ে। আর একটা কথা মাথায় রাখবেন, মার্কেট চলে কোন দিকে? ডান দিকে, ঠিক আছে? মার্কেট চলে হচ্ছে ডান দিকে, আর উপরে নিচে। দেখেন এই যে মার্কেট কিন্তু এই যে উপরে গেছে, লাগাতার উপরে গেছে, উপরে গেছে, আবার নিচে আসছে, কিন্তু ঘুরে ফিরে কি ডান দিকে কিন্তু আসতেছে, ঠিক আছে না? মার্কেট ডান দিকে চলে, আর মার্কেট যায় হচ্ছে উপরে আর নিচে। আর যখন মার্কেটে বায়ার সেলারের কোনো চাহিদা থাকে না, তখন মার্কেট একই জায়গায় মার্কেট বসে থাকে, ঠিক আছে? ক্যান্ডেলের পর ক্যান্ডেল আসতে থাকে, আর মার্কেট এই ডান দিকে কি একই জায়গায় একই প্রাইজে বসে থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে এই সবুজ ক্যান্ডেলটা কি করছে? সবুজ ক্যান্ডেলটা সিম্পল, এখানে ওপেন হইছে, ওপেন হওয়ার পরে ভালো একটা বাইং চাহিদা আসার পরে মার্কেট কি এখানে গিয়ে ক্লোজ দিছে, ঠিক আছে? তার মানে এই পুরোটা আমার কি একটা বাইং ক্যান্ডেল, ঠিক আছে? তো এরপরের ক্যান্ডেলটা কি করছে? এরপর ক্যান্ডেলটা এখানে ওপেন হয়ে ক্যান্ডেলটা কই গেছে? একেবারে উপরের দিকে গেছে, এখানে চলে গেছে, ঠিক আছে? তো এই ক্যান্ডেলটা হইতে মানে এখানে শুরু হওয়ার পরে এখানে গিয়ে ক্লোজ দিতে তার সময় লাগছে কতক্ষণ? 5 মিনিট। এটা এখানে যে এখানে লেখা আছে দেখেন, 5 মিনিট, 5 AM গোল্ডের পাশে, দেখছেন? এই যে গোল্ডের এই জি। যে এখানে 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 দেখেন 5 মিনিট। মার্কেটটা তো গোল্ড মার্কেট, 5 মিনিটে তার মানে কি পুরো ক্যান্ডেলটা ওর ওপেন হয়ে ক্লোজ হইতে 5 মিনিট সময় লাগছে। আর এই আচ্ছা 5 মিনিটের সবাই, ভিতরে হুম এখানে কি সবাই কি আছে? কেউ তো কথাবার্তা বলে না। সবাই বলেন ভাই, সমস্যা নেই। প্রশ্ন করলে আপনাদেরকে কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, লোক চুপচাপ বসে থাকে। বলে ভাই সমস্যা নেই, মানে সমস্যা হইলে সরাসরি প্রশ্ন করবেন, ঠিক আছে? মাইক বন্ধ করে রাখার কোনো প্রয়োজন নাই, সরাসরি প্রশ্ন করবেন, বা যদি কোনো কিছু মনে হয়। আচ্ছা, তাহলে একটা ক্যান্ডেল শুরু হয়েছে ধরেন সকাল 10টায়, যেমন ধরেন এখানে নিচে কি লেখা আছে দেখেন, এই ক্যান্ডেলটা শুরু হয়েছে কত? এই যে এখানে দেখেন, জুন এখানে মাসের দেখেন, 27 তারিখ, হ্যাঁ 29 তারিখ এই যে নাকি? জায়গাটাতে দেখেন, থার্সডে আপনার 3 জুলাই 2025, 11:55 AM। তার মানে ক্যান্ডেলটা শুরু হয়েছে 11:55-তে। তার মানে এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে কখন গিয়া? ঠিক 12টা বাজে, 12টায়। ঠিক 12টায়। তো আমরা এখন পরের ক্যান্ডেলটাতে যাই। এই যে আমি পরের ক্যান্ডেলে গেলাম, ঠিক আছে? সরি, এই ক্যান্ডেলটা 50, এটা 50, ঠিক আছে? দেখেন এই যে 50 লেখা আছে, আচ্ছা মামা, হ্যালো 11:50 AM। মামা, হুম, এই বলেন। বাইনারি ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং এর ক্যান্ডেল কি সেম একই মানে একই রকম কাজ করে মানে ক্যান্ডেল গুলা? হ্যাঁ, একই একই একই, মার্কেট এটা একই। মানে আপনার বাইনারি বলেন, ফরেক্স বলেন, যেই কটা চার্ট আছে, আপনার বাইনারিতে যে ওটিসি মার্কেট আছে না, ওটা বাদে, ওটা ওটা বাদে বাদে আর মানে এমনি রিয়েল মার্কেট রিয়েল যেগুলো মার্কেট। আছে সব মানে সেম একই ভাবে কাজ করে। হ্যাঁ, একই হয় একই হয়। আমি আপনার একটা উদাহরণ দেই, জিনিসটা বাইনারি বাইনারি আর ফরেক্সটা মানে কিরকম, মানে রিয়েল মার্কেট যেটা, ধরেন এখানে ধরেন সোল টু আর বোল টু মিল্লা মাছের মানে পুকুর, একটা এটা একটা পুকুর, ধরেন এটা একটা পুকুর, হ্যাঁ? এখন ধরেন সোল টু মিয়া আর বোল টু মিয়া, এরা দুইজন কি করছে? সোল টু মিয়া এটা মানে মাছগুলা বিক্রি করবো, আর বোল টু মিয়া কি করবো? বাই করবো, হ্যাঁ? এখন সে কিন্তু পুকুরের মাছ কিন্তু অনুমান করছে, বা মাছের পানি দেখছে, মাছের
মানে খাবার টাবার বা পানির কালার টালার সবকিছু দেখে বিবেচনা করে কিন্তু সে বুঝছে যে পুকুরটা আমি এত টাকা হইলে কিনতে পারি, আর সেও কিন্তু একটা অনুমান করছে যে আমি এত টাকা হইলে বেচতে পারি। তো যখন তাদের দুজনের প্রাইসটা মিলছে তখন কিন্তু তাদের কি লেনদেনটা সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে না? জি। কথাটা বুঝেন। এখন এই যে আমার পুকুর, এই যে আমার দুইজনের লেনদেন, সবকিছু এখানে ঠিকই আছে। এখন আপনি আর আমি এইখানে বৈশা বৈশা ধরেন কইতাছি কি, আপনি আর আমি এখানে বৈশা বৈশা কইতাছি না রে, না আপনি করেন কি, এই যে পুকুরটা এত কম দামে বেচছে, এখানে মাছ তো অনেক বেশি হইব। হ্যাঁ, হ্যাঁ, যে পুকুরটা 1 লাখ টাকা দিয়ে বেচছে, এখানে মাছই তো আছে 2-3 লাখ টাকার। হয়তো বোকামি করলো। আর আমি কইলাম কি, হ্যাঁ কইছে তোমারে, দেখ ভাই 1 লাখ তো দূরের কথা, হ্যাঁ 50,000 টাকার ইয়ে পাইবো না। তো দুইজন মিলে কি করলাম, বললাম যে আয় লাগে একটা বাজি, লাগে গেলাম দুইজন বাজি। বাজিটা কেমন, ও বলছে যে ও যে প্রাইসটা দিয়েছে ওর সেল করাটা হয় নাই, প্রাইসটার সামনে বাড়বো, মানে বাড়বো আর কি। আর আমি বললাম কি না কমবো। দুইজন দুই পক্ষ নিলাম, দুই পক্ষ নিয়ে কি করলাম, এবার বৈশা বৈশা দেখলাম। এখন সোল্টু মিয়া যদি লস করে, মানে তার যদি লস হয় তাহলে কি আমি প্রফিট। আর যদি সোল্টু মিয়া যদি প্রফিট করে, মানে মানে মাছ যদি কম উঠে তাহলে তো সে ভালো দামে বেচলো, ঠিক আছে না? কারণ মাছ কম এটা বেচছে পুকুর বেশি দামে। হেসার পরে বুঝান যাবো আর কি, পুকুর হ্যাঁ হ্যাঁ হেসার হ্যাঁ পর। হ্যাঁ, এই যে লাইনে আইতেছেন, এই যে পুকুরটা যে সিস্তাছেন, এই যে পুকুরটা যে হিস্তাছেন না, তো এটা হচ্ছে বাইনারি টাইমের, মানে মানে সময় আর কি, ট্রেডের সময়, যে আপনি কত সময়ের জন্য লাগাইছেন। তো এই পানিটা হিসতে যতক্ষণ লাগবো, ঠিক আছে, তো বাইনারি তো ওই টাইমটা আপনি মনে করতে পারেন। যে পুকুর কিন্তু রিয়েল, এটা কিন্তু রিয়েল। এখন এই পুকুরের ভিতরে যে লেনদেনটা চলতেছে বা প্রাইসটা কেনা বেচে, একজনের লাভ একজনের লস, হম, একজন কিনলো সঠিক দামে, বেচলো সঠিক দামে, সে লাভ করলো, আরেকজন লস করলো। এখন এইটা দেখে যে এরা দুইজন যে মনে করেন যে লাভ লসটা করতেছে, এগো দুইজনের লাভ লসে কি এখানে কোনো ইফেক্ট পড়বো? না না। কারণ এরা তো ওই পুকুরের কেনা বেচার সাথে কোনো সম্পর্ক নাই, আছে? না। কারণ এখানে ও লস করতেছে, ও লাভ করতেছে, ও লস করতেছে, ও লাভ করতেছে, ঠিক আছে না? জি। কিন্তু পুকুর কিন্তু যেটা ওইটাই মানে ওদের, মানে এখানে যে রিয়েল লেনদেনটা হইতাছে, এখানে যে রিয়েল লেনদেনটা হইতাছে, এই রিয়েল লেনদেন কিন্তু রিয়েল লেনদেনই চলতেছে। কথা বুঝছেন? তো আপনার ওয়ান কাইন্ড অফ বাইনারি মার্কেটটা এরকমই, যে ফরেক্স এর যে রিয়েল চার্টটা আছে, আর ফরেক্স এর চার্টটা আসে কিভাবে, ফরেক্স এর চার্টটা কিন্তু বিভিন্ন ডাটার মাধ্যমে ওরা কালেক্ট করে, তখন গিয়ে এই যে মূল্যটা আছে না, এই মূল্যটা ওরা আপনার যে পাইথন আরো কিছু কিছু সফটওয়্যার আছে ওটার মাধ্যমে আপনি নিজেও বানাইতে পারবেন একটা চার্ট। চাইলে আপনি নিজেও বানাইতে পারবেন, মানে বাইনারিতে যে চার্টটা হয় না, এই সেম চার্ট আপনি নিজেও বানাইতে পারবেন। কথা বুঝছেন? যদি আপনার কাছে ওরকম অ্যাক্সেস থাকে। তো ওরা কি করে, শুধু ওরা কি করে, শুধু প্রতিটা সময়ে প্রতিটা সেকেন্ডে প্রাইসটা যে বাড়তাছে কমতাছে না, এই যে ফ্ল্যাকচুয়েশনটা করতেছে, এটা ওরা কালেক্ট করে। এই ফ্ল্যাকচুয়েশনটাই আবার কি করে, ওরা ক্যান্ডেল আকারে দেখায়, বুঝতে পারছেন? তো এই জন্য ধরেন ফরেক্স মার্কেটের যে চার্ট ওরা যেখান থেকে ডাটা কালেক্ট করে, আর বাইনারি মার্কেটের যে চার্ট ওরা ওইখান থেকে ডাটাটা কালেক্ট করে, যার কারণে কি মার্কেটের চার্ট একই হয়, বুঝতে পারছেন? শুধু ট্রেড নেওয়ার সিস্টেমটা আলাদা, বুঝতে পারছেন? যখন আমরা ফরেক্স ট্রেডিং করবেন তখন কি আপনি লট কিনতেছেন, ঠিক আছে না, আপনি কন্ট্রাক্ট কিনতেছেন ফরেক্স ট্রেডিং এ। ধরেন কোনো ধরেন গোল্ড মার্কেট, যেমন কালকে বলছিলাম, ধরেন গোল্ড মার্কেট, এই গোল্ডের কি কিনতেছেন, কন্ট্রাক্ট কিনতেছেন। সরাসরি স্বর্ণ বা স্বর্ণের বার আপনি কিনতেছেন না, শুধু একটা কন্ট্রাক্ট কিনতেছেন, মানে খাতা কলমে আর কি, বুঝতে পারছেন? তো এই শুধুমাত্র আপনার নামমাত্র ওই পজিশনের মালিক, ঠিক আছে? আপনি স্বর্ণ কিন্তু হাতে পাইতেছেন না। আর চাইলে আপনি এই ট্রেডটা হোল্ড করতে পারবেন না, এগুলো কেন পারবেন না এটা সামনে আমরা দেখবো, কোনো সমস্যা নেই। তো আপাতত আপনি এই জিনিসটা বুঝছেন তো নাকি? জি। বাইনারি চার্ট আর ফরেক্স এর চার্ট কেন এক, আর বাইনারি কেন আলাদা, ফরেক্স কেন আলাদা, এটা তো বুঝছেন? শুধু ট্রেডের ক্ষেত্রে হ্যাঁ, আলাদা, হ্যাঁ। ট্রেড নেওয়ার ক্ষেত্রে। তো এইখানে আপনার ধরেন দুইজন মিলে প্রেডিকশন করতেছে যে হ্যাঁ ঠিক আছে মার্কেট আপে যাইবো, ওকে কইতেছে না মার্কেট ডাউনে যাইবো। যদি আপে যায়, যে কইছে আপে যাইবো সে প্রফিটেবল, যে যে ভুল হইব সে লস। তো এখানে আপনার কি ব্রোকার, এখানে ব্রোকার আর আপনি মিলা ট্রেড করতেছেন, ঠিক আছে? বিষয়টা এরকম। আর ফরেক্স মার্কেটে কি করতেছি, আমি আপনি কিনতেছি, মানে একজন বাই করতেছি একজন সেল করতেছি,
আর আমাদের মাঝখানে কারা আছে? স্মার্ট মানি। কালকে যে বলছিলাম স্মার্ট মানি, যাদের অনেক টাকা পয়সা আছে, ঠিক আছে, তো ওরা মাঝখানে মধ্যস্থ, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন আমি কি বুঝলাম, যে যে কোনো ক্যান্ডেল, আমার নিচে ওপেন হইয়া, মানে নিচে শুরু হয়ে যদি উপরে গিয়ে ক্লোজ দেয়, তখন ওটা আমার একটা বাইং ক্যান্ডেল, ঠিক আছে? আর বাইং ক্যান্ডেলের কালার আমরা যা মন চায় দিতে পারবেন, কিন্তু সবাই এটারে ডিফল্ট হিসেবে সবুজ হিসেবে চিনে, বুঝতে পারছেন? আর সেলিংটারে, সেলিং যেহেতু মার্কেটে ক্র্যাশ, মার্কেটে যেহেতু প্রাইসটা কমে বা হ্রাস পায়, তো যে কোনো কিছু কমলে কিন্তু মানুষ লাল দিয়ে বোঝায়, ঠিক আছে না? যেমন ফেল, পরীক্ষায় ফেল করলে কি লাল কালি দিয়ে কিন্তু মার্ক করে দেয়, ঠিক আছে না? আর ভালো কিছু পাইলে ওটা সবুজ দিয়ে বোঝায় আর কি, এই হচ্ছে কাহিনী। আর ক্যান্ডেলের উপরের যে উইকটা থাকবো, এটা হচ্ছে আমার হায়ার উইক, কারণ প্রাইসটা হাই, ঠিক আছে না? ধরেন এখানে যদি আমি একটা ক্যান্ডেল বানাই, এখানে আমার ওপেন ক্লোজ নাই, মনে করেন নাই। এখন এই যে ক্যান্ডেলের নিচের অংশ, এটা আমার কি, এই যে আমি তো বইলাই দিলাম নিচের অংশ, আর নিচের অংশ মানে কি, লো। তাহলে এটা যদি লো হয়, তাহলে এটা কি, হাই। হাই। এটা আমার হাই, মানে উচ্চতা। আর উচ্চতা মানে কি, এখানে যেহেতু প্রাইজের ক্ষেত্রে হয়, তাহলে কি সর্বোচ্চ প্রাইস, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, এক কথায় উচ্চ প্রাইস, নিম্ন প্রাইস, ঠিক আছে? আর মাঝখানে যেটা, এটা হচ্ছে আমার কি, ওপেন ক্লোজ, কোথায় ওপেন হয়েছে কোথায় ক্লোজ দিছে। আর এটা যেটা উইকটা, এটা হচ্ছে আমার কি, হায়ার উইক, অর্থাৎ মার্কেট হাই প্রাইস বানায় মার্কেট নিচে পড়ে গেছে, মানে টিকতে পারে না। মার্কেট ধরেন 20 টাকাতে গেছিল, কিন্তু 20 টাকাতে টিকতে পারে না, যেখানে এসে ক্লোজ দিছে ধরেন প্রাইসটা আবার কমে গেছে আর কি, হালকা পাতলা, মানে বাড়ছিল আবার কমছে, এই আর কিছু না। এখন এই হাই ক্লোজ, সরি ওপেন ক্লোজ, হাই আর লো, এটা মিলাই একটা ক্যান্ডেল হয়। এখন এখানে কি কারোর কোনো প্রশ্ন আছে বা কেউ বুঝেন নাই? না ভাই। না না ক্লিয়ার। ক্লিয়ার? তাহলে যেহেতু আমরা ক্লিয়ার, ক্যান্ডেল নিয়ে আর কোনো কারোর কোনো ঝামেলা নাই, এই তো? না ভাই। না না না। আচ্ছা, এখন ধরেন এই যে এখানে একটা ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, এই যে এখানে, এই যে আমার একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল না? হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা, দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, জুম করি। ধরেন এই যে আমার ক্যান্ডেলটা, হ্যাঁ, এখন এই ক্যান্ডেলটার, এই ক্যান্ডেলটা যদি একটা সবুজ ক্যান্ডেল, তার মানে এটা কি বায়ার ক্যান্ডেল। এখন আমরা বলবেন যে এই ক্যান্ডেলের ওপেনিং কি উপরে না নিচে? নিচে নিচে। নিচে থেকে ওপেনিং। কারোর কোনো দ্বিমত পোষণ আছে যে না ওপেনিং উপর থেকে হয়েছে? কারোর কোনো আছে বা এমন কেউ আছেন যে না 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 না। ওপেনটা কেন, না এটা নিচ নিচে হইলো? থেকে ওপেন হয়েছে, নিচ থেকে ওপেন হয়েছে এটা। এমন কি কারোর কোনো প্রশ্ন আছে যে না নিচের থেকে না উপর থেকে ওপেন হয়েছে, বা কোন থেকে ওপেন হয়েছে আমি জানি না, আমার বলেন, এমন কোনো প্রশ্ন আছে কারোর? আচ্ছা, বায়ার ক্যান্ডেল কিন্তু বাইং হয় নিচে থেকে, যেটা আমরা একটু আগেও দেখছি, ঠিক আছে না? এখন কার জানি মাইকের থেকে আওয়াজ আসতেছে, যেহেতু এটা আমার নিচে ওপেন হয়েছে, তার মানে ইয়াসিন ভাইয়ের ক্লোজটা এখান উপরে থেকে, হবে। ইয়াসিন ভাইয়ের এখান থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা, তাহলে এই যে আমার নিচে ওপেনিং, উপরে কি ক্লোজিং, তার মানে এটা আমার বডি, এটা একটা বডি, কারণ ওপেন থেকে ক্লোজটা আমার কি, আমি বলছিলাম বডি। তাহলে এটা আমার ক্যান্ডেলের একটা বডি। আর এই যে ক্যান্ডেলের বডির বাইরে যে এই যে লম্বা দাগগুলা, ধরেন আমি এটা মার্ক করি, ধরেন এই যে এখান থেকে এতটুক, এই যে আমার এখান থেকে এতটুক, আর উপর দিকে আছে এতটুক। এই যে আমার ক্যান্ডেলের উপরের অংশটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার কি ক্যান্ডেলের উপরের অংশ, এতটুকু হচ্ছে আমার ক্যান্ডেলের উপরের অংশ।
আর এতটুকু কি ক্যান্ডেলের নিচের অংশ, ঠিক আছে না? এখন এই যে নিচের অংশটা, এটারে কি উইক বলে? হায়ার উইক না Lower লোয়ার উইক? লোয়ার উইকেটা লোয়ার উইক। কারোর কোনো দ্বিমত পোষণ আছে? না না না, ক্লিয়ার। লোয়ার উইক। আর তাহলে এটা যদি লোয়ার উইক হয় তাহলে এটা আমার হায়ার উইক। হ্যাঁ হায়ার উইক। এখন ধরেন এটা তো আমার বাইং ক্যান্ডেলের ক্ষেত্রে, আচ্ছা এটা আমার বাইং ক্যান্ডেলের ক্ষেত্রে, তাহলে এই যে উপরে যে একটা সেলিং ক্যান্ডেলের উপরে যে একটা ছোট্ট উইক আছে, এটার আমি কি উইক বলবো? কেন হায়ার উইক? এটা কেমন? উপরে আছে কারণে হায়ার উইক। হ্যাঁ, ক্যান্ডেলের উপরে থাকলে ওটা হায়ার উইক, আর ক্যান্ডেলের উইকের নিচে নিচে থাকলে সেটা লোয়ার উইক, ঠিক আছে? উইকের এখন এটা উইকের সাইকোলজিতে কোনো বাইং সেলিং ক্যান্ডেল কোনো ই নাই। না না হাই না, থাকলে হ্যাঁ। হাই যাবো, উপরে থাকলে লো হবে, হ্যাঁ। আচ্ছা আমি একটা কথা বলছিলাম, সেলাররা সেলিং করলে মার্কেট নিচে আসে, তাহলে সেলিং কোথ থেকে করে? উপর থেকে করে না? হায়ার প্রাইস থেকে করে না? আর বায়াররা বাইং করে কোথ থেকে? নিচের থেকে না? নিচে থেকে, হ্যাঁ। বায়াররা বাইং করে তো নিচের থেকে, প্রাইসটা যায় উপরে। তাহলে ধরেন এই জিনিসটা একটু মনে রাখেন, একটা ক্যান্ডেল আমি এখানে বানাইলাম, বানানোর পরে ধরেন এখানে একটা উইক আছে, তাহলে ক্যান্ডেলের বডি মডি আপনার বাদ দেন, দরকার নাই। এখান থেকে এতটুকু হচ্ছে আমার বডি, তাহলে এই যে এখান থেকে এতটুকু যে উইকটা, এখানে প্রথম কি ছিল? মার্কেট এভাবে নিচে নামছিল, নিচে নামছিল। সেলিং হয়েছিল। যেহেতু এটা লোয়ার উইক, ঠিক আছে, লোয়ার উইক, তাহলে মার্কেটের লোর দিকে কারা নামায়? সেলাররা নামায় নিচের দিকে। নিচের দিকে নামাই ছিল, ঠিক আছে, কিন্তু প্রাইসটা এখানে টিকতে পারে নাই, যেহেতু এটা লো প্রাইস। আচ্ছা লো প্রাইসে বায়াররা কি করে? বাইং করে না? বাইং করে। তো বায়াররা কি করছে? এই সেলিংটারে ঘুরাইয়া আবার বাইং করছে। ক্লিয়ার? যার কারণে এখানে একটা উইক থেকে গেছে। এখন আপনার যদি এখানে ধরেন কথা কথা এখানে যে লাস্টে যে বাইংটা হয়েছে, মানে প্রথম কিন্তু সেলিং হয়েছিল, কিন্তু সেলিং টিকতে পারে না, পরে বাইং হয়েছে। আর ট্রেডিং মার্কেটে আমরা লেটেস্ট যেই মুভমেন্টটা ওইটারে আমরা মানে কেয়ার করি আর কি। আর বাকি যে আগের যেগুলো ওটা জাস্ট একটা রাখি আর কি, মানে ব্যবহার করার জন্য, আর কিছুই না। এভিডেন্স হিসেবে, আর কিছু না। তাহলে এখন বিষয়টা হচ্ছে প্রাইসটা প্রথমে নাম ছিল, ঠিক আছে, কিন্তু পরে আবার বাইং হয়েছে। তাহলে কি এখানে সেলারের কি খাওয়া আছে? না, এখানে সেলারের খাওয়া নাই। কিন্তু এখানে সেলারের খাওয়া না থাকলেও আমাদের কিন্তু জানতে হবে যে এই যে আমার 5 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেলটা বা যে কোনো টাইম ফ্রেমের ক্যান্ডেলটা, এখানে এই যে লোয়ার উইকটা, এখানে প্রাইস নাম ছিল। এই উইকটা দেখলে কিন্তু আমি বুঝতে পারবো যে প্রাইসটা নিচে নাম ছিল, কিন্তু টিকতে পারে নাই, প্রাইসটা উপরের দিকে চলে গেছে, ঠিক আছে? তো এই উইক দেখলে কিন্তু আমরা এখন থেকে এটাই বুঝবো যে প্রাইসটার নাম ছিল কিন্তু টিকতে পারে নাই। কি করছে? এই সেলাররা নিচে নামাইছে, বায়াররা আবার উপরের দিকে উঠে দিছে, ঠিক আছে? তো এটা হচ্ছে লোয়ার উইক। তাহলে লোয়ার উইকটা কাদের? বায়ারদের না সেলারদের? হ্যাঁ, বায়ারদের। কেন বায়ারদের? কারণ সেলিং করতে করতে মার্কেট নিচে নামাইছে, ওরা আবার বাইং করে প্রাইসটার উপর দিকে উঠেছে, ঠিক আছে না? তাহলে লোয়ার প্রাইসে কি করছে? বায়াররা মার্কেটের উপর উঠেছে না? তাহলে এটা এই যে লোয়ার উইকটা, এই প্রেসারটা কাদের? বায়ারদের প্রেসার, ঠিক আছে? লোয়ার উইক মানেই বায়ারদের প্রেসার, এটা মনে রাখবেন যে লোয়ার উইক মানে বায়ারদের প্রেসার। এখানে সেলাররা সেল করছিল, ঠিক আছে, কিন্তু সেলারদেরকে বিট করে প্রাইস আবার উপর দিকে চলে গেছে, দেখে কি জাস্ট একটা উইক আকারে মার্কেটে ক্যান্ডেলের নিচে পড়ে রয়েছে। তাহলে উইক জিনিসটা কোনটা? এই যে উইক গুলা। তার মানে আমি কি বুঝলাম? আমি বুঝলাম যে প্রাইসটা, হ্যাঁ, আমি বুঝলাম যে প্রাইসটা এইভাবে নিচে আস্তে 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 নিচে 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 এইভাবে নিচে আসছিল একটা বডি বানায়া, কারণ ক্যান্ডেল তো ক্লোজ দেয় নাই। তো বানানোর পরে প্রাইসটা আবার কি করছে? এইভাবে উপরে উঠতে 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 ধরেন কোনো একটা সময় এইভাবে এতটুকু গেছিল। নিচে প্রেসার কারা দিছিল? বায়াররা দিয়ে উপরে উঠাইছে। এখন উপরের দিকে যে গেছে, বায়াররা উপরের দিকে গেছে। এখন যেহেতু এটা হায়ার উইক, তার মানে কি প্রাইসটা আবার সেলাররা কি করছে? আস্তে 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 নিচের দিকে নামাইছে। লাস্টে গিয়ে ক্যান্ডেলের টাইম শেষ, মার্কেট এখানে ক্লোজ দিয়ে দিছে। আর বাকিটা কি আমার এই বডির বাইরে, বাকিটা
উইক আকারে পড়ে আছে, হয়ে গেছে। ঠিক আছে। তাহলে ক্যান্ডেল যা মন চায় হোক, ক্যান্ডেলের বডি ওপেন ক্লোজ যেখানে হোক, ক্যান্ডেলের উপরে কোনো উইক থাকলে সেটা সেলার উইক, এক কথায় হায়ার উইক বা সেলার উইক। আর আমি কি বলছিলাম যে মার্কেটে ধরেন মার্কেটে আমি ধরেন একটা সাইড ড্র করি, ধরেন এটা কি আপ সাইড বা হাই, আর এটা হচ্ছে লো সাইড। আচ্ছা, লো মানে তো কম, ঠিক আছে না? এখন প্রাইসটা যদি এখানে থাকে তার মানে কি কম দামে আছে, প্রাইসটা যদি এখানে থাকে তার মানে কি বেশি দামে আছে, ঠিক আছে না? ধরেন প্রাইসটা এখান থেকে এতটুকু গেল, তার মানে কি এখন রানিং এখানে আছে, তার মানে প্রাইসটা বেশি দামে আছে। এখন আপনি যদি এখানে 10 টাকা দিয়ে কিনতেন, ধরেন প্রাইসটা এখন 30 টাকাতে আছে, তার মানে কি আপনি অলরেডি 20 টাকা প্রফিটে আছেন। হ্যাঁ, বিষয়টা এরকম না? তার মানে প্রাইসটা বাড়ছে। এখন আপনি কি করবেন? আপনি কি বসে থাকবেন? এখন তো আপনি দেখা গেছে ভালো একটা দাম পাইছেন, আপনার টার্গেট ছিল যে 20 টাকা বাড়লে আমি বেচে দিব। তো যেহেতু দাম বাড়ছে, আপনি কি রেখে দিবেন না বেচে দিবেন? অবশ্যই বেচে দিবেন। হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি আমরা এই যে হায়ার প্রাইস পাইলে কিন্তু সেলটা দেই, প্রাইসটা যখন মানে হাই হয়ে যায়, ঠিক আছে না, তখন কি আমরা এই সেল গুলা দেই, ঠিক আছে। একটা minute। তখন আমরা সেল দেই। আচ্ছা, এখন ধরেন এখানে আপনি বাইং করছিলেন, এখানে আপনি 20 টাকা প্রফিট করার পরে আপনি এখন এখানে কি করবেন? অবশ্যই সেল করবেন। তার মানে কি বাইং আমার কম দামে, সেলিং আমার কি বেশি দামে, ঠিক আছে। তো একটা ক্যান্ডেল যখন ড্র করবেন, একটা ক্যান্ডেল ড্র করার পরে উপরে যে অংশ এটা যেহেতু হায়ার উইক, তাহলে হায়ার উইক মানে কাদের প্রেসার? এটা সেলারদের না? কিন্তু হ্যাঁ, সেলারদের প্রেসার, কারণ এটা ক্যান্ডেলের হায়ার প্রাইস। আর যখন ক্যান্ডেলের নিচে থাকবো, তার মানে এটা আমার ক্যান্ডেলের লোয়ার প্রাইস। আর লো প্রাইসে কারা বসে থাকে? বায়াররা। বায়াররা বসে থাকে। আর বায়াররা যখন বাইং করে তখন মার্কেট কোন দিকে যায়? উপরের দিকে যায়, যাবো। ঠিক আছে না? উপরের দিকে যায়। তো যেহেতু আমার ক্যান্ডেলের ক্লোজ আর ওপেন আমার বডি হয়, তার মানে কি ধরেন এটা আমার এখান থেকে এতটুকু আমার একটা বডি, তাহলে এই যে আমার উইকটা, তার মানে এই উইকের উপরেই উঠছে মার্কেট, যেহেতু বডি উপরে, ঠিক আছে না? তাহলে এই উইকটা আমার কিসের প্রেসার? বাইং প্রেসার। আর বাইরের সেলার হায়ার উইকটা কাদের প্রেসার? সেলার প্রেসার, ঠিক আছে। এই উইকটা হচ্ছে সেলারদের, আর এই উইকটা হচ্ছে বায়ারদের। তাহলে এই যে আমার ক্যান্ডেল, আমরা তাড়াহুড়া শিখার দরকার নাই, আমরা প্রত্যেক দিনই ক্লাস করবো একটু একটু করে, ঠিক আছে। একটু করে শিখবো আমরা। আর পারলে এগুলো জিনিসগুলো নোট করবেন। আর আমি এখন হয়তো কোনো কাজ দিব না, কিন্তু সামনে কাজটা দিলে আপনারা একটু ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বুঝলাম যে আমার যখন একটা ক্যান্ডেল ওপেন নিচে হবে, ক্লোজ উপরে হবে, তাহলে এই যে অংশটা, এই অংশটা আমার কি? এই অংশটা হচ্ছে আমার বডি, ওপেন থেকে ক্লোজ। কারণ আমার সূত্র কি? ওপেন টু রানিং প্রাইস অথবা ক্লোজ প্রাইসটা হচ্ছে আমার কি বডি, ঠিক আছে। আর এই বডির উপরে যে অংশটা এটা হচ্ছে আমার হায়ার উইক। আর এই যে ক্যান্ডেলের নিচে যে অংশটা এটা হচ্ছে আমার লোয়ার উইক, ঠিক আছে। আর এটা এটা আবার কি ক্যান্ডেল? বাইং ক্যান্ডেল না সেলিং ক্যান্ডেল? বাইং ক্যান্ডেল। কেন বাইং ক্যান্ডেল? ওপেনিং নিচে, ক্লোজিং উপরে। তার মানে মার্কেটটা কোন দিকে গেছে? উপরে গেছে আপে। উপরে গেছে, তার মানে প্রাইসটা কিন্তু বাড়ছে, ঠিক আছে না? প্রাইস কিন্তু বাড়ছে, যার কারণে এটা আমার একটা বাইং ক্যান্ডেল। তাহলে এটা যদি উল্টাটা হয় তাহলে ওটা আমার সেলিং ক্যান্ডেল, ঠিক আছে না? হ্যাঁ, তখন এটা আমার সেলিং ক্যান্ডেল। যেমন ধরেন আমরা সরাসরি মার্কেটে যাই, এই যে একটা লাল ক্যান্ডেল, এই যে আমার এই যে একটা লাল ক্যান্ডেল, হ্যাঁ এই যে একটা লাল ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু ওপেন হয়েছে এখান থেকে, ক্লোজ দিছে নিচে। এটা ক্লোজ দিয়ে নিচে দিছে, আপনি কিভাবে বুঝবেন? আমি বলছিলাম কি মার্কেট ডান দিকে চলে। আর একটা কথা মনে রাখবেন
যে একটা ক্যান্ডেল যখন ক্লোজ দেয়, ক্লোজ দেওয়ার পরবর্তী ক্যান্ডেল ওইখান থেকেই শুরু হয়। বুঝতে পারছেন? এই যে এটা এখানে ক্লোজ দিয়েছে, পরের ক্যান্ডেল কিন্তু এখান থেকেই শুরু হয়েছে। আবার দেখেন, এই যে এখান থেকে কিন্তু শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে না? পরের ক্যান্ডেল আবার উপরে ক্লোজ দিছে, পরের ক্যান্ডেল আবার কি এখান থেকে ওপেন হয়েছে, উপরে ক্লোজ, এখান থেকে শুরু, উপরে ক্লোজ, এখান থেকে শুরু হয়ে কি মার্কেট নিচে এসে ক্লোজ দিছে, ঠিক আছে না? এই যে লাল ক্যান্ডেলটা নিচে এসে ক্লোজ, এই যে নিচে 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 এভাবে নিচে, আবার উপরে উপরে উপরে। মামা বুঝতে মাঝে পারছেন? মাঝে একটা গ্যাপ আপ আছে মামা এনে। হ্যাঁ হ্যাঁ, গ্যাপ আপ, হ্যাঁ ওটা আমরা পরে আসতেছি, গ্যাপ আপ আছে। তাহলে মার্কেটে ক্যান্ডেলের ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখবেন, যে আপনার একটা ক্যান্ডেল যখন ক্লোজ দেয়, ক্লোজ দেওয়ার পরের ক্যান্ডেলটা ওইখান থেকেই শুরু হয়, ওইখান থেকেই ওপেন হয়। আর এটারে বলা হচ্ছে কি লেভেল, মানে এক কথা মার্কেটে চাবি আর কি, বুঝছেন? কি লেভেল, ঠিক আছে? ধরেন একটা ক্যান্ডেল এখানে গিয়ে ক্লোজ দিচ্ছে, এটা এটা ক্লোজ, তাহলে পরের ক্যান্ডেল কি এখান থেকেই শুরু হবে। তাহলে এই যে যেখান থেকে ক্লোজ দিয়া পরের ক্যান্ডেলের ওপেনিংটা হইলো, এই যে আমার ক্লোজ আর ওপেনিং, এটার বলা হচ্ছে কি লেভেল, ঠিক আছে? কি লেভেল, এই জিনিসটা মনে রাখবেন। এখন ক্যান্ডেলে যদি কোনো কালার মালা না থাকে, তখন আপনি কিভাবে বুঝবেন? তখন বুঝবেন যে মার্কেট চলে ডান দিকে, আর চলে কি হয়তো উপরে অথবা নিচে। তো ক্যান্ডেল ক্লোজ দিয়ে 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 কি ডান দিকে ডান মানে ক্লোজ দেয় ডান দিকে শুরু হয়, ক্লোজ দেয় ডান দিকে শুরু হয়, হয়তো উপরে যাক বা নিচে যাক, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। এখন একটা জিনিস দেখেন, এখানে যদি ক্যান্ডেলের কোনো কালার না থাকে, ক্যান্ডেলের যদি কোনো কালার না থাকে, তখন আপনি কিভাবে বুঝবেন যে কোন ক্যান্ডেলটা কি? বোঝার অপশন আছে কি নাই? হ্যাঁ অবশ্যই আছে আছে। আছে আছে আছে। নে, আছে। কিভাবে আছে? ওই যে আমার ক্যান্ডেল চলে ডান দিকে, আর যেখানে ক্লোজ দেয় ওইখানে আবার শুরু হয়। হ্যাঁ তাহলে আপনি ধরেন এই ক্যান্ডেলটা থেকে শুরু করেন, এই ক্যান্ডেলটা ডান দিকের ক্যান্ডেল কোত্থেকে শুরু হয়েছে? এই ক্যান্ডেলের উপরে না নিচে? নিচ থেকে, নিচ থেকে নিচে ওপেন কই? হয়েছে। মানে এটা তো ওপেন হয়েছে নিচের থেকে, মানে এর পরবর্তী ক্যান্ডেলটা উপরে আমি জিনিসটা আগে এইভাবে বুঝাই। এটা একটা ক্যান্ডেল, এটার ধরেন বাপ মা কেউ নাই, ঠিক আছে? মানে ওপেন ক্লোজ নাই। আপনি সিম্পল খেয়াল করবেন যে পরের ক্যান্ডেলটা কি এখান থেকে শুরু হইলো না এখান থেকে শুরু হইলো। বুঝতে পারছেন? এই জিনিসটা হ্যাঁ দেখলে আপনি বুঝতে বুঝতে পারছি। পারবেন, কারণ কি যেখান থেকে ক্লোজ পরবর্তী ক্যান্ডেল ওইখান থেকে শুরু হয়। তাহলে ধরেন পরবর্তী ক্যান্ডেলটা এরকম হইলো, তার মানে কি এই ক্যান্ডেলটার ক্লোজ অবশ্যই এটা, কারণ এই ক্যান্ডেলটার আগের ক্যান্ডেল হচ্ছে এটা, আর এই ক্যান্ডেলের পরে যদি এই ক্যান্ডেল আসে, তার মানে এটা ওপেনিং। তাহলে এটা যদি ওপেনিং হয়, তাহলে এটা হচ্ছে এই ক্যান্ডেল, এটা হচ্ছে ক্লোজিং। হুম তাহলে এটা যদি ওপেনিং হয়, তাহলে এই ক্যান্ডেলের ক্লোজিং কোনটা? উপরে। 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 তাহলে এটা যদি ক্লোজিং হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল এখান থেকেই শুরু হবে। এখন ধরেন সাউন্ড তাহলে আইতাছে কার? কার কাছ থেকে সাউন্ড আসতেছে? বাংলা সিনেমা। আচ্ছা, যাই হোক, তাহলে এই ক্যান্ডেলের যদি এটা যদি ক্লোজ হয়, তাহলে এই ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং কোনটা বলেন? এটা ওপেন হলো উপরে। কেন উপরে? কারণ এর আগেরটা করে দিছে দিছে। হ্যাঁ, কারণ আরেকবার বল, আরেকবার আগেরটার বল। আগেরটার ক্লোজ হয়েছে উপরে, ঠিক আছে না? একটা হ্যাঁ ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে তো আরেকটা ক্যান্ডেল শুরু হয়, হ্যাঁ। ঠিক আছে না? তাহলে এই ক্যান্ডেলটার ওপেনিং এটা, তাহলে এটা যদি ওপেনিং হয়, তাহলে আমার তাহলে ওপেনিং যদি উপরে হয়, তাহলে ওপেনিং টু ক্লোজিং আমার একটা ক্যান্ডেলে কি থাকে? বডি। তাহলে এই পুরোটা আমার একটা বডির অংশ না? হ্যাঁ তাহলে এটা যদি আমার ওপেনিং হয়, তাহলে এটা এই অংশটা আমার কি? ক্লোজিং। ক্লোজিং। এটা আমার ক্লোজিং। আরো সহজভাবে বুঝতে পারবেন, পরের ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়ে এখানে গিয়ে ক্লোজ দিছে। এইভাবে আপনি কালার না থাকলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তাহলে এইভাবে আপনি কি
মানে একটার পর একটা ক্যান্ডেল দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা কোনটা বাইং ক্যান্ডেল, কোনটা সেলিং ক্যান্ডেল, কোনটা কি ক্যান্ডেল কিসের মাধ্যমে। মানে যেখানে ক্লোজ দিছে পরে ক্যান্ডেল ওইখান থেকে শুরু হয়েছে, তাহলে যদি ওইখান থেকে শুরু হয় তার মানে কি আপনার বাইং সেলিং পাইয়া যেতেছেন। আচ্ছা, তাহলে আপাতত এই ক্যান্ডেল নিয়ে কারো কোনো ঝামেলা আছে? ক্যান্ডেল চিনা নিয়ে বা ক্যান্ডেল না কোনটা না কি কেমনে কি হয়, না কারো কোনো ঝামেলা ক্যান্ডেলের আছে? থাকলে বলতে পারেন, হয়তো ইবিজিবি ভাবে বলছি, আরো সহজ ভাবে বলার ট্রাই করবো যদি কারো কোনো ঝামেলা থাকে। কোনো ঝামেলা নাই। ঝামেলা নাই তাহলে আচ্ছা মামা, এই যে ক্যান্ডেলের যে নাম দেয়, মানে আমি এর আগে অনেক ক্লাস করছিলাম বাইনারি ট্রেডিং এ, এই ক্যান্ডেলের নামগুলো এটা কি আসলে রিয়েল না fake? ক্যান্ডেলের নাম বলতে মানে অনেকে মনে করে, এই যে আমি বলি বলে, এই যে ও ইনভার্টেড হ্যামার, তারপরে হ্যামার, ওটার কথা বলতেছেন? আরো candlestick? এগুলো যে বলছি সিঙ্গেল ওটা ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল নামগুলো। এগুলো নাম দিয়ে সংকেত বোঝায়। ওগুলো হচ্ছে প্যাটার্ন আর কি। মানে মার্কেট দেখা গেছে কি সঠিক জায়গায় সঠিক প্যাটার্ন যখন হয় না, তখন আর কি মার্কেট অনেক সময় মানে রিঅ্যাকশন করে আর কি, বুঝতে পারছেন? বা মার্কেট রিভার্স করে, বুঝতে পারছেন? তো মার্কেটে যখন রিভার্সাল হয় তখন ওই প্যাটার্ন গুলা কাজে লাগে বা কাজে লাগানো যায়, বুঝতে পারছেন? তো এটা আমরা সামনে দেখবো, সমস্যা নাই। এটা কখন কাজ করতে পারে বা কখন করতে পারে না, তো এই জিনিসগুলো আমরা শিখবো, সমস্যা নেই। না, ঠিক আমি আছে? ভাবছিলাম এই নামগুলা ফেক মনে হয়, আমি ভাবছিলাম আর কি। না ফেক না, এটা আসলে নাম দিয়েছে মানে বায়ার সেলারের চাহিদার উপর নির্ভর করে। ধরেন এগুলা মার্কেটে যারা আগে থেকে সেলিং মানে ট্রেডিং করে আসতেছে, তো ওরা দেখছে জিনিসগুলো হয়, তো কেউ না কেউ এটা একটা নাম দিয়ে দিছে যে হ্যাঁ মার্কেটে এরকম হইলে এরকম হয়, তাহলে এটা একটা নাম দিয়ে দিই আমরা। এটার নাম দিলাম আমরা হ্যামার ক্যান্ডেল। যদি হ্যামার ক্যান্ডেল হয়, মার্কেট কি করে? সেলিং মার্কেট বাইং এ রিভার্স করে, এরকম জি, জি, চিন্তা ভাবনা আর কি, আর কিছুই না। মানে হইতেই হবে এমন কোনো কথা নাই, বুঝা গেছে? বুঝা গেছে আমার। আর না হলে আমরা নিজেরাও নাম রেখে দিতে পারি একটা, শামীম ভাই। হ্যাঁ আপনি নিজেও রাখতে পারেন, হ্যাঁ। নিজেরা রাখতে সমস্যা পারেন, নাই, কোনো সমস্যা তবে নেই। তবে আচ্ছা নাম তাহলে রাখলে যে আবার নাম রাখলে যে আবার তার কার্যক্রম ক্ষমতা কিন্তু চেঞ্জ করা যাবে না। ওই যে ওটাই রাখা লাগবে যে হ্যামার হলে। ওইটাই থাকবো, হ্যাঁ। হ্যাঁ, ওই যে আমি যেটা বললাম যে আপনি দেখা গেছে কি আপনার বাইং ক্যান্ডেল লাল হইতেছে, সবুজ হইতেছে, সেলিং ক্যান্ডেল লাল হইতেছে, তা আপনি ধরেন একটু তেরামি করলেন যে না আমি উল্টা দিকে দেখবো সবকিছু। আপনি দেখেন, আপনার ইচ্ছা, বুঝেন নাই? বুঝতে আবার পারছি। আপনি ধরেন কথার কথা কি, আপনি মার্কেটে শুধু সেলিং খুঁজেন বা মার্কেটে শুধু সেলিং মানে শুধু সেল সাইড নিয়ে কাজ করেন, হুম, তখন আপনার দেখা গেছে কি মার্কেটটা এভাবে তো বাইং হয়েছে, এখানে তো বাইং মোমেন্টাম দিছে না, এখান থেকে ধরেন এই যে এখান থেকে এখানে বাইং দিছে না, হ্যাঁ, তো স্ট্রাকচারটা তো উপরের দিকে বানায় গেছে। আর আপনি যেটা চান, আপনার কথা হচ্ছে আমি তো মার্কেটে উপরের দিকে গেলে তো আমি এটা ধরবো না, আমি সেলিং এ, তাহলে আপনি সুন্দর মতো এখানে ইনভার্ট স্কেল মেরা দেন, এই যে সেলিং হয়ে গেছে। বুঝতে পারছেন? এই যে স্ট্রাকচার নিচে আয়া পড়ছে, এখন আমরা থিঙ্কিং খাটান বসে বসে। কারণ মার্কেটে বাইং এর যে থিঙ্কিংটা থাকে ওটা কিন্তু সেলিং এও থাকে, খালি উল্টা হয়, এই আর কিছুই না, ঠিক আছে না? বুঝতে পারছি। আপনি এটা ইনভার্ট করে দেন, ইনভার্ট করে দিলে আপনার প্রাইসটা উল্টা দিকে হয়ে যাবে। তো বিষয়টা এরকম আর কি, আপনি যেভাবে ইচ্ছা আপনি মার্কেটে রিড করেন, মার্কেট কিন্তু মার্কেটের মতো করে চলতেই থাকে। বায়ার সেলার মানে বড় বড় ইনভেস্টরদের হাত ধরে মার্কেটে চলতে থাকে। আপনি মার্কেটে কিচ্ছুই জানেন না, আপনি মার্কেটে আইসা ধুমধাম বাইং করে লাইছেন, মার্কেট আপের দিকে যাইতেছে, আপনি ধরেন প্রফিট দিতেছে, কিন্তু কেন প্রফিট দিতেছে আপনি কিন্তু বলতে পারবেন না, কারণ আপনার কোনো কনসেপ্ট জানা নাই বা কোনো আইডিয়া নাই যে মার্কেটে কোনটা কি হলে কি আসলে কি হইতে পারে, ঠিক আছে না? আপনার কোনো আইডিয়া নাই। এই যে এখানে মার্কেট বিশাল বড় একটা ক্যান্ডেল বানাইছে, বিশাল বড় একটা ক্যান্ডেল বানাইছে, বানানোর পরে কিন্তু মার্কেট আবার কিন্তু সরি মার্কেট কি এখনো ইনভার্ট স্কেল দেওয়া নাকি? ও আমি তো ক্যান্ডেল উল্টা কালার করছি, আছে তার ক্যান্ডেলের কালার গুলো ঠিক করি। তো এই যে দেখেন কালার কি এখনো ভুল দিছি নাকি? ঠিক আছে। আবার ভুল দিছি, হ্যাঁ। এই যে দেখেন এই যে বাইং হইছে, এই যে এখানে কিন্তু একটা সাইকোলজি আছে। সাইকোলজিটা কিরকম, যে যখন মার্কেট মানে এক দুই ক্যান্ডেল দিয়ে ধাপ ধুপ, এখানে দেখেন ক্যান্ডেল কতগুলা, অনেকগুলা না? হ্যাঁ, হ্যাঁ, এখানে যদি এক একটা ক্যান্ডেল 5 মিনিট করে হয়, জিনিসটা খেয়াল করেন, এক একটা ক্যান্ডেল যদি 5 মিনিট করে হয়, তাহলে আপনার কত
ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 10টা, ধরেন 10টাই, তার মানে 50 মিনিট যাবত প্রাইসটা কি করছে, প্রাইসটা এরকম উপরের থেকে আস্তে 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 উপরে নিচে করতে করতে এই নিচে আসছে। হুম, আবার প্রাইসটা উপর দিকে ধাপ করে গেছে, আচ্ছা আবার নিচে নামছে, তাহলে ধরেন টোটাল এবারে ধরেন কথার কথা 1 ঘন্টা যাবত মার্কেট কি এইভাবে করতে 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 এই পর্যন্ত আইসে কি করছে, মার্কেট 3 ক্যান্ডেল দিয়েও ধামধুম উপরে উঠে গেছে। বুঝতে পারছেন? তো 3 ক্যান্ডেল ধামধুম উপরে উঠছে। তো এখানে কি করবো, অনেকে মনে করবো কি হায় রে মার্কেট তো উপরে দিকে যেতেছে, গেলা বাইংলো তাড়াতাড়ি বাইংলো। অনেকে বাইং করবো, ধাপ ধুপ বাইং করবো, তারপরে আবার কই মার্কেট নিচে। মার্কেট কি করছে, অনেকের লস করে মার্কেট, কিন্তু পরে আস্তে 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 যতটুক যাওয়ার গেছে, মানে পরে আবার আপে গেছে। বুঝতে পারছেন? তো এই যে যখন আপনি জানবেন যে মার্কেটে 1 2টা ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআপ স্ট্রাকচার করে, ওটা রিয়েল ব্রেকআপ স্ট্রাকচার থাকে না। যখন আপনি জিনিসটা জানবেন তখন কিন্তু আমরা কাজে লাগাতে ও রে এটা তো রিয়েল ব্রেকআপ স্ট্রাকচার না, কারণ ধামধুম বাইং হয়েছে, এখানে সেলিং আসতে পারে। পুরো ওয়ার্ল্ড যদি এখানে বাইং করে আমি কেউ করবো না। বুঝেন নাই? এই জন্য আপনার মূলত জিনিসগুলো জানতে হবে, কনসেপ্ট গুলো জানতে হবে, বুঝছেন? আলাদা আলাদা ক্যান্ডেল ম্যান্ডেল যা কিছু আছে সব আপনার জানা থাকতে হবে। আপনি আপনার আপনি যে ট্রেড করবেন, আপনি যে মানে রিস্ক নিবেন, একটা ট্রেড নিলে কিন্তু আপনি লসের রিস্কটা নিয়ে কিন্তু ট্রেডটা নেন, ঠিক আছে না? আপনি লাভ হবে না কি হবে এটা আপনি জানেন না, কিন্তু লসটা কিন্তু আপনার জানা আছে যে না লসটা আমার হইতেই পারে, লাভটা বাদ দেন। তাহলে এই যে লসের যে রিস্কটা নিছেন, রিস্কটা আপনি কিসের উপরে নিবেন, আপনার নলেজের উপরে নিবেন, ঠিক আছে না? এই রিস্কটা নিবেন আপনার নলেজের উপরে, আপনার এক্সপিরিয়েন্সের উপরে, ব্যাক টেস্ট করে মার্কেটে মাল্টিপল টাইম যেটা হইছে ওই নলেজের উপরে আপনি রিস্ক নিবেন, তাইলে না আপনার ট্রেডার। আর আপনি দেখা গেছে মার্কেটে আয়ে দাম দুম বাইং করলেন, উল্টা পাল্টা ইনো বাইং করতেছেন উনো বাইং করতেছেন, তো আপনার পাগলা। আমি এটা জুয়া বলবো না, এটা জুয়া না, এটা হচ্ছে পাগলামি আর কিছুই না, ওভার ট্রেড। ঠিক আছে? অনেকে যারা বাইনারি করে এরা কিন্তু ব্যাখ্যা দেয় যে আপনি যখন জেনে ট্রেড করবেন তখন এটা গেমলিং না। আরে বাবা রে বাবা রে, গেমলিং এর সূত্র এরা উল্টাই দিতেছে। আমি নিজে বেক করে গেছিলাম যখন এক লগে 700-800 জন স্টুডেন্ট এক লগে ট্রেড ধরছিল, মার্কেট আর উপরে ওঠে না নিচে নামে না, এক জায়গায় দাঁড়ায় আছিল, আমি বেক করে গেছি আমি কেটে কিলো। আচ্ছা যাই হোক, তাহলে এখন এই ক্যান্ডেল গুলা নিয়ে আর কারোর কোনো ঝামেলা আছে? না মামা, লাল ক্যান্ডেলটা কিসের, সবুজ ক্যান্ডেলটা কিসের, কেন কি হয়? মার্কেটে বাইং ক্যান্ডেল যখন মার্কেটে যখন একসাথে যখন অনেকগুলো বাইং আসে তখন কি হয়, মার্কেট আমার তো ঝামেলা নাই, তবে শুক্রবারের দিন ঝামেলা হইলো আমার। মার্কেট কি করবো, আস্তে 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 ছোট 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 বায়ার ধরে 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 মার্কেট আস্তে আস্তে কি হয়, উপর দিকে যেতে থাকে, মানে প্রাইস বাড়তে থাকে। আবার যখন ধাপ করে যখন সেলিং এসে পড়ে তখন কি মার্কেট নিচের দিকে নামে, তখন এটা কি সেলিং ক্যান্ডেল। ঠিক আছে? তাহলে আপাতত এখানে কারোর কোনো ঝামেলা আছে? না। আচ্ছা, একটা ক্যান্ডেল ওপেন ক্লোজ আমার দরকার নাই, আমার ক্যান্ডেলের বডির উপরও যদি উইক থাকে সেটার কি উইক ধরবো বা কাদের প্রেসার ধরবো আমি? প্রেসার হলো সেলারদের প্রেসার। কেন সেলারদের প্রেসার? কারণ সেলার সবসময় হায়ারে পয়সা থাকে। হ্যাঁ, মার্কেটটা বাইং হয়েছিল, বাইং হওয়ার পরে কি হয়েছে, টিকতে পারে নাই, নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে না? নিচের দিকে নেমে গেছে, আবার যেমন বাইং হইতে হইতে উপরে গিয়ে হায়ার প্রাইস বানাইছে, আবারও কি করছে আস্তে 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 নিচের দিকে চলে আসছে। একটা জিনিস দেখেন, তার মাইক থেকে আওয়াজ আসছে। আচ্ছা ধরেন এখানে প্রাইসটা ওপেন হইলো, কথাটা বুঝেন, ওপেন হওয়ার পরে প্রাইসটা এভাবে এভাবে নিচে আস্তে 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 এই পর্যন্ত আসছে, তাহলে এই পর্যন্ত কারা নামাইছে? একটু সেলাররা নামাইছে। সেলাররা নামাইছে, সেলাররা নামাইছে। এখন ধরেন আবার কি করলো, ধরেন বায়াররা বাইং করতে 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 এখান থেকেই এখানে আসছে, আসার পরে টিকতে না পারে আবার উপর দিকে চলে গেছে। তো এখানে বাইং হইতে 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 ধরেন এই ওপেন প্রাইস পর্যন্ত পৌঁছায়া বরংস এখন এইখানে গেছে মার্কেট, তখন কি এটা কি আর সেলিং দেখাইবো? না, তখন কিন্তু এটা একটা উইক হয়ে যাবে।
ঠিক আছে? আর এই উইকটা কাদের উইক? বায়ার ফায়ার গই। বায়ারদের উইক। কারণ সেলিং হয়েছিল, ঠিক আছে, সেলিং হয়েছিল কিন্তু সেলারদেরকে মানে টিকতে দেয় নাই, ঠিক আছে না? এখানে সেলিং হয়েছিল কিন্তু সেলাররা টিকতে পারে নাই, বায়াররা বাইং করা শুরু করছে, মার্কেট উপরের দিকে চলে গেছে, ঠিক আছে? আর একটা ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং দিয়ে আমার কি আসে যায়, এটা হচ্ছে আমার বডি, একটা ক্যান্ডেলের বডি। আচ্ছা, ওপেন নিচে, ক্লোজ উপরে, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা কোত্থেকে শুরু হবে? উপর থেকে। ক্লোজ দিছো এখান থেকে। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু হবে। তখন এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এটা। এবার মার্কেট যেদিকে যাইবো, যদি উপরে যায়, যদি উপরের দিকে যেতে থাকে, তাহলে মার্কেট কি হইতেছে? বাইং হইতেছে। বাইং হইতেছে। আর যদি ধরেন এখানে যাওয়ার পরে মার্কেট হুপ করে আপনার নিচের দিকে পুরে গেল, এই পর্যন্ত এসে বললো, তখন এই অংশটা আপনার কি হয়ে যাবো? উইক হয়ে কি যাবে। হয়ে যাবে এই অংশটা? উইক হয়ে যাবে। কেন? কারণ প্রাইস টিকতে পারে নাই। টিকতে পারে নাই, সেলার চাপ দিয়ে। এখন প্রাইসটা এখানে চলে আসছে, মানে হয়তো রানিং প্রাইস, রানিং মানে কি, মানে চলতেছে, মানে ধরেন যে কোনো টাইম ফ্রেমে, ধরেন 1 মিনিট টাইম ফ্রেম হইতে পারে, বা 5 মিনিট হতে পারে, বা 10 মিনিট হতে পারে, যে কোনো টাইম ফ্রেম হইতে পারে। এখনো টাইমটা শেষ হয় নাই, মানে প্রাইসটা এখানে এসে এরকম এরকম মানে উপরে নিচে করতেছে। তার মানে এই পুরোটা আমার কি দেখাইবো? সেলিং ক্যান্ডেল দেখাবে। হ্যাঁ, সেলিং বডি দেখাবে, সেলিং বডি দেখাবে। এখন ধরেন এইখানেও টিকলো না, মার্কেট গিয়ে সেই ওপেন প্রাইস যেখানে, এইখানে এসে ক্লোজ দিল, তখন কেমন দেখাবে? তখন এগুলো কিছুই থাকবো না, তখন কি জাস্ট এটা একটা উইক পরে থাকবো, আর এটা একটা উইক পরে থাকবে, এটা হায়ার উইক, আর এটা কি লোয়ার উইক। আর এখানে ওপেনিং, এখানেই ক্লোজিং, তার মানে এখানে কোনো বডি নাই। তাহলে আমি এই ক্যান্ডেলটা দেখে কি বুঝলাম, যে এই ক্যান্ডেলের ভিতরে প্রচুর পরিমাণে ফাইট চলছে বায়ার সেলারের মধ্যে, ঠিক আছে না? যার কারণে নির্দিষ্ট কোনো দিকে মার্কেট চাইতে পারে নাই। বুঝা ভাই গেছে? শামীম ভাই, হ্যাঁ ভাই। ভাই তাহলে এই যে ক্যান্ডেলটার উপর ক্লোজ ওই একই যায়, তাহলে এটা দেখে কেমনে বুঝবো এটা বায়ার না সেলার? কোনটা উপরের অংশটা? যেটা মনে করেন এই যে লাস্টের যে ক্যান্ডেলটা, এটার ওপেন যে হয়েছে ক্লোজ এই একই জায়গায় হয়েছে, হ্যাঁ, তাহলে এটা কেমনে বুঝবো যে এটা বাইং ক্যান্ডেল নাকি? এটা তো বাইং ক্যান্ডেলও না, এটা সেলিং ক্যান্ডেলও না, এটা কিছু ক্যান্ডেলই না। এখানে ক্লোজ দিছে না, তাহলে পরবর্তী ক্যান্ডেল আবার এখান থেকে নতুন ক্যান্ডেল শুরু হবে। এখন ধরেন বাইং সেলিং কিচ্ছু হলো না, তাহলে এটা এইভাবেই থাকবো। পরের ক্যান্ডেল শুরু হলে আবার এখান থেকে শুরু হইব। ধরেন বাইং সেলিং হইলো না, এখানে এমনিই থাকবো। আবার ধরেন পরের ক্যান্ডেল, কালার দেখা যায় যে এরকমই ক্যান্ডেল হয়, কিন্তু কালার একবার অনেক সময় কালার দেখা যায়, ওই কালারের সংকেতে বোঝা যায় আর কি, যে যদি সবুজ কালার বোঝা যায় তাহলে বুঝাবো যে ওই হালকা একটুই বাইং হ্যাঁ ওইটুকুই। হালকা বাইং আর হচ্ছে, যদি হ্যাঁ। লাল হয় তাহলে ওপেন ওই ক্লোজ, ওই যে ওপেন ক্লোজ। হ্যাঁ ফারুক ভাই বলেন, ফারুক ভাই। এটাই জানার জন্য, এটাই আচ্ছা, জানার জন্য, হ্যাঁ। কালার দিয়ে তো পরে বুঝে যাবে যে এটা বাইং না সেলিং, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আপনি কালার কালার দিয়ে বুঝতে পারেন, বা ওই যে পরের ক্যান্ডেলের যেখান থেকে ওপেন ক্লোজ হবে ওটা ওই মাধ্যমে বুঝতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো মানে এটা দেখা গেছে আপনার এইভাবে এরকম ধরেন, এরকম করে হইলো, পরের ক্যান্ডেল এখানে শুরু হইলো, ধরেন ধরেন এটা 5 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে? মানে এই টাইম ফ্রেমে কি প্রতিটা ক্যান্ডেল 5 মিনিট করে। তো ধরেন এখানে 5 মিনিট ওয়েস্ট হইলো, এখানেও 5 মিনিট। তো এখানে ধরেন কথার কথা 5 মিনিট ওয়েস্ট হইতে যাইবো, হঠাৎ করে ধরেন মার্কেট কি করছে, এখানে ক্লোজটা দিছে, ক্লোজটা দেওয়ার পরে ধরেন প্রাইসটা আছে 10 টাকাতে, পরের ক্যান্ডেলে ধরেন প্রাইসটা ওপেন হয়েছে, মানে এখানে ক্লোজ দিছে না, পরের ক্যান্ডেল ওপেন হয়েছে ধরেন 15 টাকাতে, তখন কি হবে প্রাইসটা, এখানে একটা গ্যাপ দিয়ে দিব। বুঝতে পারছেন? মানে এই যে এখানে 5 টাকার একটা ডিস্টেন্স থাকবে, গ্যাপ আপ। বুঝতে পারছেন, একটা ডিস্টেন্স থাকবে। তো এখন যদি মনে করেন বাইং হয়, তাহলে মার্কেট উপরে ক্যান্ডেল বানাইবো, যদি সেলিং হয় তাহলে ক্যান্ডেল নিচে বানাইবো। আর যদি আবার এই আগের কাহিনী হয়ে যায়, কোনো বায়ার সেলার নাই, তাহলে কি হইব, সেম এভাবে ক্লোজ দিব, এখানে ওপেনিং এখানে ক্লোজিং। আর এই গ্যাপ আপটা ভাই কিলে গ্যাপ আপটা এই যে, গ্যাপ আপটা এই যে আপনার হঠাৎ করে যখন প্রাইসটা ইমব্যালেন্স হয়ে যায়,
তখন এইভাবে তৈরি হয়। এটা গ্যাপ আপ না? বুঝতে বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হচ্ছে গ্যাপ আপ, মানে উপরে গ্যাপ দিছে, আবার আপ হতে পারে। ডাউন হইতে পারে, আবার এইখানে ওপেন হইয়া মার্কেট এইখানে এসে ক্লোজ দিতে পারে। বুঝতে পারছেন? তা ওপেন হয়েছে এখানে, ক্লোজ দিছে এখানে, মামা এটা একটু মার্কেটে এরকম যায় হইতে পারে। সেটা তাহলে ভালো হইতো। আরে মার্কেটে গিয়ে এটা খুঁজলে তো আপনার 3 দিন লাগবে। আচ্ছা, একটা বয়স্ক একটা হাবিজাবি মার্কেটে ঢুকতে হবে। হ্যাঁ, একটা নর্মাল একটা মার্কেট। 2 সাইড আর কি ওই যে মারে ওই যে দেখাইছিলাম না সঙ্গে। এই যে দেখেন, হ্যাঁ দেখছেন এই যে গ্যাপ, হ্যাঁ হ্যাঁ, এই যে প্রাইসটা ক্লোজ দিছে কই এখানে, এখানে ক্লোজ দিছে না, যে একটা লাল ক্যান্ডেল এইভাবে হ্যাঁ। ক্লোজ দিছে এখানে, কিন্তু পরের ক্যান্ডেল শুরু হইতে কোত্থেকে, এখান থেকে। এখান থেকে গ্যাপ আপ দিছে। তার মানে গ্যাপ ডাউন হইছে, এটা ডাউন, নিচে নিচে ওপেন না, হ্যাঁ হ্যাঁ, ডাউন মারছে ওটা। নিচে ওপেনের পরে ক্লোজ দেওয়ার পরে যদি নিচে ওপেন দেয় তাহলে কি গ্যাপ ডাউন, গ্যাপ যদি ডাউন। উপরে দেয় তাহলে গ্যাপ আপ। বুঝতে পারছেন? ঠিক আছে। অনেক সময় আবার ক্যান্ডেল কি করে, এই মাঝখান থেকে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়। এটা আমি একটু দেখাই। এরকমও হয়, এরকমও হয়, দেখছিলাম মার্কেট, দেখছি আমি এরকম। এইগুলা প্রাইজের ইমব্যালেন্স মামা, বুঝছেন, আর কিছুই না। ইন্টারনাল গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় অনেক সময়। এই দেখেন এটা এখানে এখানে কিন্তু ক্লোজ দিছে, কিন্তু শুরু হয়েছে কোত্থেকে, এখান থেকে, পরে আবার নিচে আইছে। আচ্ছা, এটা গ্যাপ আপ। এই দেখেন, এই যে দেখেন এখানে ক্লোজ দিছে, তাহলে কি এখানে শুরু হওয়ার কথা ছিল, পরে এখানে উপরে দেওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু গেছে না ও ওপেন হয়েছে কোত্থেকে, এখান থেকে ওপেন হয়েছে। মানে এটা হইলে কোনো সমস্যা হবে না তো? না, এগুলো সমস্যা নেই, এগুলো আপনার সামান্য কিছু প্রাইস কম বেশি হয়। বুঝতে পারছি। যেমন ধরেন প্রাইস ক্লোজ দিছে কততে, $619.60 শুরু হয়েছে কোত্থেকে, 59 সেন্টে, মানে 1 সেন্ট কম বেশি হয়েছে। বুঝতে পারছেন? মানে 1 সেন্ট কমে প্রাইস মানে ওপেন হইছে আর কি। বুঝছি। বুঝতে পারছেন? এটাই আর কিছু না। এটা হচ্ছে মার্কেটে যখন ইমব্যালেন্স তৈরি হয় না, তখন আর কি এরকম হয় জিনিসটা। যাই আছে। এই যে এখানে একটা গ্যাপ দিছে, দেখেন গ্যাপ দেখেন, কত বড় গ্যাপ আপ। এই যে মার্কেট, এখানেও কিন্তু গ্যাপ আপ হইছে, ক্লোজ দিতে এইখানে, হ্যাঁ, তাহলে এই যে ক্যান্ডেলটা কিন্তু এইখানে, যাই ক্যান্ডেল বানাইছে আপনার কোনো বডি নাই, তাও এটা কিন্তু এইখানে হওয়ার কথা ছিল, কিন্তু ও হইছে কই, এখানে গিয়ে। এটা তো কালারও দেখা গেছে না। না, কালার দেখবেন কিভাবে, এখানে তো মার্কেটে ধরেন একবারে যেখানে ওপেনিং ওইখানেই ক্লোজ দিছে। ভাই ফাহিম ভাই, জি এই জন্য ওটা কালার হইতে পারে ধরেন না। আপনার এই যে ফারুক ভাই, এই যে ক্যান্ডেলটা এটা কোনো কালারই দেখাইতেছে না। হ্যাঁ, হুম ক্যান্ডেলটা 5 মিনিটের, তাই না? 5 মিনিটের, তো টোটাল 5 মিনিট যাবত ধরেন কি এটা এটা ওপেনিং না, আমি জিনিসটা বুঝাই। এটা ওপেনিং নাকি? আচ্ছা, এটা আমার ওপেনিং হওয়ার পরে ধরেন প্রাইস প্রাইস তো সারাদিন এভাবে ফ্ল্যাকচুয়েশন করতে থাকে, রানিং প্রাইস, ঠিক আছে না? হ্যাঁ, তো এরকম এরকম করতেছিল। তো এই ফ্ল্যাকচুয়েশনের ভিতরে ধরেন এই পর্যন্ত সর্বোচ্চ গেছে আর এই পর্যন্ত সর্বনিম্ন নামছে, হ্যাঁ, মানে এতটুকুর ভিতরেই ফ্ল্যাকচুয়েশনটা করছে, হ্যাঁ। ঠিক আছে? তো করতে 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 যেখান থেকে ওপেন হয়েছে, ও লাস্টে গিয়ে একবার ওইখানে গিয়ে ক্লোজ দিয়ে দিছে। বুঝছেন কাহিনীটা? জিনিসটা এরকম হয়। আর একটা এখন ক্যান্ডেল ধরেন যখন চলে মার্কেটে, আমি বলি আপনার দেখাই, এটা দেখালে তো বুঝবেন না, আমরা গোল্ডে যাই। এটা শেষ হোক, হ্যাঁ, এই ক্যান্ডেলটা দেখেন, দেখলে বুঝবেন। এই দেখেন নিচে গ্যাপ দিছে, দেখছেন? হ্যাঁ, এর আগের ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ দিছে। হ্যাঁ, আবার এই ক্যান্ডেলটা কিন্তু এটা গ্যাপ দিছে ইন্টারনাল, মানে ভিতরে। একটা ক্যান্ডেলের ভিতরে যখন গ্যাপ দেয় না, তখন এটা ইন্টারনাল গ্যাপ আপ গ্যাপ ডাউন বলে। দেখেন এটা কিন্তু আগের ক্যান্ডেলের ভিতরে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিছে। গ্যাপ ডাউন কোনটা? গ্যাপ ডাউন হচ্ছে ধরেন ক্লোজ দিছে এখানে, মার্কেট শুরু হয়েছে এখানে ধরেন এখানে শুরু হয়েছে, তাইলে না আপনার গ্যাপ ডাউন। আর যদি এখানে হতো তাহলে কি গ্যাপ আপ।
কিন্তু ও ওপেন হয়েছে কই ভিতরে, তার মানে ইন্টারনাল। আর এই ক্যান্ডেল ক্লোজ দিছে এখানে, পরেরটা শুরু হয়েছে এখান থেকে, তার মানে কি গ্যাপ ডাউন। এটা কি ডাউন হইছে? এখন দেখেন এই যে প্রাইসটা কিন্তু উপরের দিকে গেছিল, ধাপধুপ উপরে গেছিল, আবার ধাপধুপ নামে গেছে, তার মানে কি আপনার এখানে একটা হায়ার প্রাইস বানাইছে, মানে এটা হাই প্রাইস, মানে ওই প্রাইস পর্যন্ত মার্কেট গেছিল, ঠিক আছে। এখন আমি যদি এর একটা দাগ দিই, দেখেন প্রাইসটা কত দিকে ছিল, $33.900 মানে 90 সেন্ট আর কি, বুঝতে পারছেন, 90 সেন্টে গেছিল। কিন্তু প্রাইসটা এসে ক্লোজ দিছে কই, 3333,690, তার মানে কত সেন্ট, প্রায় 30 সেন্টের মতো কম বেশি মানে ফ্ল্যাকচুয়েশন করছে আর কি। এ দেখেন প্রাইসটা শুরু হয়ে মার্কেট নিচে আসছে, এই যে নিচে, এই যে লোডারে কভার করছি, মানে আগের লোডারে কভার করে নিচে আসছে, মানে কি এটা লেটেস্ট লো। এই দেখেন এই যে লেটেস্ট লো, এই যে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যেতেছে। এখন যত উপরে যাব তত কি লাল ক্যান্ডেলের বডিটা ছোট হয়ে যাবে, কারণ মার্কেট সেলিং হইতেছে। আর তখনই মার্কেট ক্যান্ডেল হবে যখন ওপেনিং এর উপরে মার্কেট যেতে থাকবে, বুঝতে পারছেন। এখন যেহেতু এটা সেলিং এর হাতে আছে, এখন যদি ক্যান্ডেলটা যদি এখান থেকে যদি এইভাবে যদি উপর দিকে উঠতে থাকে, তখন কি উইক আকারে দেখাইব, হ্যাঁ বুঝতে পারছেন। এই রানিং ক্যান্ডেলটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা, দেখেন উপরে সবুজ ছিল, তখন নিচে চলে আসছে, কেন লাল দেখাইতেছে, কারণ ওর ওপেনিং কোনটা, এটা হচ্ছে ওপেনিং, ঠিক আছে না। তো ওপেনিং এর নিচে চলে আসছে, এই দেখেন এই পর্যন্ত গেছিল, কিন্তু মার্কেট কি ধাপ করে উপর উঠছে, ঠিক আছে। এই দেখেন এখন যদি আমার ওপেনিং এর যদি উপর উঠে যায়, তখন কি এটা আমার বাইং হয়ে যাবো, এই যে আবার নিচে চলে আসছে। এখন এই উইকটা তখনই ঢাইকা ফেলবো যখন এই লোটারে ভাইঙ্গা লো রানিং প্রাইস থাকবে, বুঝতে পারছেন। তো এইভাবে মূলত ক্যান্ডেল গুলো তৈরি হয়। দেখেন আগের যে হায়ার প্রাইসটা ছিল ওটা ভাঙছে না, এখন দেখেন পোস্ট ক্যান্ডেল, এই যে আবার উইক বানাইছে, হালকা সেলাররা হালকা সেলিং করছে, এই যে দেখেন দেখছেন মার্কেট উপরে যাই নাই, তারপরে এখানে উইক দেখাইতেছে, বুঝছেন কাহিনী। এখানে কিন্তু ইন্টারনাল গ্যাপ ডাউন দিছে, দেখেন ইন্টারনাল, দেখছেন এই যে ইন্টারনাল হয়েছে এখানে, নিচে এসে ওপেন হয়েছে, নিচে মানে ভিতরেই ওপেন হয়েছে। এখানে প্রায় 3 সেন্টের মুভমেন্ট মনে করেন যে কম বেশি গ্যাপ ডাউন দিছে, ইন্টারনাল গ্যাপ ডাউন। ইন্টারনাল যেটুক গ্যাপ ডাউন মারবো ওইটুক তো আর কোনো লাভ হবো না, ধরবো না তো ওইটুক, না ওই 3 সেন্ট যে বললেন ওই 3 সেন্ট তো বাদ। বাদ কিনলে ধরেন আপনি বাইং করছেন, ক্যান্ডেল ক্লোজ দেওয়ার সাথে সাথে আপনি বাইং করছেন, কিন্তু মার্কেট শুরু হয়েছে ধরেন 3 সেন্টে, মানে 3 সেন্ট কমে, তার মানে কি আপনি অলরেডি 3 সেন্ট লসে আছেন না, লসে, সেটাই তো ভাই। অলরেডি 3 সেন্ট লসে। তাহলে আপনি যদি বিশাল বড় কোয়ান্টিটি নেন, তখন এই 3 সেন্টে আপনার 30 সেন্ট, $30, $300, $30,000 হয়ে দাঁড়াইব, না। যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে এরা 50 পয়সার উপর হলে নিয়ে নেয়, 50 পয়সার নিচে হলে নেয় না, ঠিক আছে। এখন ধরেন 80 পয়সা হইলো, তার মানে কি আর আপনার কাছে মনে হতো 80 পয়সা, এটা আবার হিসাব করে নেওয়া লাগে, হ্যাঁ এটা আর কি। এখন দোকানদার আপনার গুলো আর এটা আর কি। এখন ধরেন এই 80 পয়সা যদি 1 লাখ মানুষের কাছ থেকে নেয়, তখন কত হয়, 80,000 টাকা হয়ে যায়, বুঝলেন নাই। তো বিষয়টা হচ্ছে এরকম, যদি 10 লাখ মানুষ যদি 80 সেন্ট করে বাদ দেয়, মানে 80 পয়সা করে বাদ দেয়, ছাড় দেয়, তখন কোম্পানির কয় টাকা লস হয়, প্রায় 8 লাখ টাকার মতো লস হয়ে যায়, বুঝলেন নাই। হিসাবটা তো এখানে 8 লাখ টাকার বাড়ি কই। সিস্টেমটা হচ্ছে এরকম, প্রত্যেকটা জিনিস আপনার হালকা পাতলা লস, গ্যাপ আপ গ্যাপ ডাউন বা যাই আছে, হালকা পাতলা ছাড় দিলে এটাই একসময় বড় কিছু হয়ে দাঁড়ায়। তাহলে মোটামুটি ক্যান্ডেল নিয়ে তো আর ঝামেলা নাই। ক্যান্ডেলের বডি কোনটা, উইক কোনটা, আর একটা ক্যান্ডেলের উপরে যে উইকটা থাকে এটা কাদের প্রেসার, সেলারদের প্রেসার, আর একটা ক্যান্ডেলের নিচে যে উইকটা এটা হচ্ছে আমার বায়ার প্রেসার, ঠিক আছে। কেন বায়ার প্রেসার, কারণ
নিচের নাম ছিল কিন্তু টিকতে পারে নাই, উপরের দিকে চলে গেছে। ঠিক আছে না? আপনারা সবাই যে কাজটা করবেন, খাতার ভিতরে ধরে আপনাদের ধরে লাল কলম সবুজ কলম নাই, জাস্ট এইভাবে একটা ক্যান্ডেল বানাবেন। ক্যান্ডেল বানায় আপনি নিজে বানাইবেন যে এটা কি সেলিং ক্যান্ডেল না বাইং ক্যান্ডেল। যদি সেলিং ক্যান্ডেল হয় তাহলে আপনি বলবেন যেটা একটা বাইং, সরি যদি বাইং ক্যান্ডেল হয় মানে ভিতরে লিখে দিবেন বি। যদি সেলিং ক্যান্ডেল বানান তাহলে লিখবেন এস। দেওয়ার পরে কোনটা ওপেনিং, কোনটা ক্লোজিং, কোনটা হায়ার প্রাইস, কোনটা লোয়ার প্রাইস, এই জিনিসগুলা সুন্দর মতো এইভাবে লিখে দিবেন। এইভাবে দাগ দিয়ে ধরেন এখানে লিখলেন এটা হায়ার প্রাইস, আর এটা সেলারদের সেল প্রেসার, সেল প্রেসার। এইভাবে আপনার যেভাবে ইচ্ছা এইভাবে। আর এখান থেকে এতটুকু হচ্ছে আমার বডি, আর এটা হচ্ছে আমার উইক। আপনি যেইভাবে ইচ্ছা এইভাবে এই জিনিসগুলা একটু এক্সপ্লেন করবেন। ঠিক আছে? এক্সপ্লেন করে এই গ্রুপে দিয়ে দিবেন, খাতার ভিতরে লিখবেন। ওকে, বুঝতে পারছেন? সবার এটা কাজ থাকবো। আর কালকে আমি ট্রেডিং ভিউটা আবার একটু দেখাই দিব কোন জায়গায় কি আছে না আছে। অনেকের হয়তো মিসিং গেছে বা অনেকে দেখা গেছে জানেন, অনেকে জানেন না। তো জিনিসটা আমি কালকে শুরুতে ট্রেডিং ভিউয়ের কি আছে না আছে সেটিং সব দেখাই দিব। আর আপনার কোনটা কি, কোনটা ড্রয়িং টুলস। তো আমরা যখন ট্রেড অ্যানালাইসিস করবো তখন তো আমাদের কিছু টুলস লাগবে। ঠিক আছে না? তো টুলস কোনটা, ইন্ডিকেটর কোনটা, সব কিছু কালকে আলোচনা করবো। ঠিক আছে? তাহলে আজকের মতো কাজ এটাই থাকলো। এটা খাতার ভিতর নোট করবেন, খাতায় নোট করে গ্রুপে দিবেন। এতে করে কি হবো, আপনার নিজেরও দেখা গেছে ভুল ভ্রান্তি থাকলে দূর হয়ে যাবো। বাকি সবাই যখন বলবো যে ভাই আপনার এই জিনিসটা ভুল হয়েছে, এই জিনিসটা ভুল হয়েছে, তখন কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। আর দেখা গেছে যারা নতুন তারাও জিনিসটা দেখে শিখতে পারলো। তারা মনে মনে যেটা ভাবছিল ওটা দেখবো যে না আসলে জিনিসটা এরকম না, জিনিসটা এরকম। ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে আজকের মতো ক্লাস এখানে আমরা মন্তব্য করি নাকি? ইয়েস ভাই যাবেন কে ভাই? তাহলে কাজ এটাই থাকলো। ঠিক আছে? তাহলে আমাদের কাজ এটা থাকলো, এটা দয়া করে সবাই একটু দিবেন, গ্রুপে দিবেন, ছবি তুললা খাতায় লিখবেন, খাতায় লিখে ছবি তুলে দিবেন। ঠিক আছে? ওকে। অলসতা করবেন না ভাই, অলসতা জিনিসটা খুব খারাপ। এটা পড়াশোনার ক্ষেত্রেও সবকিছুর ক্ষেত্রে, এটাও কিন্তু একটা পড়াশোনা।